বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا. عرفنا إخوة الإيمان وللأخيار আল্লাহর হালালকৃত বস্তুকে হারাম ঘোষণা করা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। এই কথা কেন আল্লাহ বললেন? এর আগে উল্লেখ করা হয়েছে বেশ কিছু আরব মুশরিকদের বিদাতি ধারণার কথা। আর সূরা মায়েদার 103 নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে বেশ কিছু জীবজন্তুর কথা, যেগুলিকে তারা নিজেদের উপর হারাম করে নিয়েছিল। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। বাহিরা, সাইবা, হাম, ওয়াসিলা, এইরকম বিভিন্ন জীবজন্তু এক একটা সংজ্ঞা আছে। যখন সূরা মায়েদার তাফসীর আসবে তখন বিস্তারিত বলবো। কিন্তু এগুলি সাধারণত দেব দেবীর নামে, পুতুল প্রতিমার নামে তা উৎসর্গ করে ছেড়ে দিত। সাইবা, ষাঁড় ছেড়ে দেওয়াকে বলা হয়, যেমন হিন্দুরা আজকাল ষাঁড় ছাড়ি। এইরকমই যারা কবর পূজারী মুসলিম, জাতিতে মুসলিম কিন্তু তারা মাজারপন্থী, তারা বড় বড় গস কুতুবের নামে, এটা খাজা বাবার খাসি, খাজাবের নামে ছাড়া আছে। এটা হচ্ছে বড় পীর সাহেবের খাসি, বড় পীর সাহেবের নামে এটা ছাড়া আছে। বা এইটা গরু বাছুর ছাড়া আছে অমুক বীরের নামে। জি হ্যাঁ, তো এগুলিকে তারা নিজের উপর কি করে হারাম করে না, যে এটা খাওয়া যাবে না, এটা কোনো মানুষ খেতে পারবে না, এটা এইরকমই চড়তে থাকবে, যেখানে যাবে চড়বে, চড়তে দিতে হবে, তারপরে মরে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم. وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه. كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. 8 أزواج من الضأن 2 ومن المعز 2. قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين. نبئوني بعلم إن كنتم صادقين. ومن الإبل 2 ومن البقر 2. قل أذكرين حرم أم الأنثيين
أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم. الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করেছেন। তিনি যা সৃষ্টি করেছেন তাতে বিভিন্ন রূপ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এত সুন্দর যা বর্ণনা করে শেষ করা মানুষের জন্য অসম্ভব। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে কারীম মানব জাতির উদ্দেশ্যে মানব জাতির কাছে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহর তরফ থেকে। আমাদের তাফসীর হবে সূরা আনআমের আয়াত নম্বর 141 থেকে। মহান আল্লাহ এই আয়াতে গাছপালা যে বিভিন্ন রকমের সৃষ্টি করেছেন এই বিষয়টি উল্লেখ করেছেন, আর বিভিন্ন বৃক্ষ লতা পাতা ক্ষেত খামার এই বিষয়গুলি, আর বিভিন্ন ফলমূল, আর সেগুলি বিভিন্ন ধরনের স্বাদের রঙের। আর তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যে সব তোমাদের খাদ্যশস্য রয়েছে অথবা তোমাদের ফলমূল রয়েছে যেগুলি দীর্ঘ সময় রাখা যায়, শুকিয়ে রাখা যায়, এই ধরনের ফলমূল, এগুলিতে জাকাতের হক রয়েছে। আর জাকাত ছাড়াও যে সব ফলমূলে হয়তো জাকাত নেই সেগুলিতেও আশেপাশের যারা দরিদ্র গরিব অভাবী যাদের বাড়িতে হয়তো ওই সব ফলের গাছ নেই অথবা খাদ্যের অভাব রয়েছে কিন্তু তারা জাকাত নেই না হয়তো বা জাকাতের হকদার নয়, ওদেরকে দেবে, ওদেরও হক রয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা হালাল করেছেন খাদ্য দ্রব্য থেকে ফলমূল থেকে বা যে কিছুই আল্লাহ হালাল করেছেন সেগুলি খেতে নির্দেশ দান করেছেন। আর এই ক্ষেত্রে যেন তোমরা সীমা লঙ্ঘন না করো, অপচয় না করো, অপচয় থেকে নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতিম মারুশাত। আল্লাহ সেই সত্তা, আল্লাহ তো তিনি যিনি সৃষ্টি করেছেন। আনশা মানে হচ্ছে সৃষ্টি করা, যেমন খালাকা মানে সৃষ্টি করা। জান্নাতিন এমন বাগান সমূহ, জান্নাতুনের বহু বচন হচ্ছে জান্নাত, এমন বাগান সমূহ সৃষ্টি করেছেন মারুশাত, যেগুলি হচ্ছে মাচানকৃত। আমি শাব্দিক অর্থ করছি, অনেকগুলি বাংলা অনুবাদে শাব্দিক অর্থ করেনি, যার ফলে জনসাধারণ আসল শব্দের সাথে পরিচিতি লাভ করতে পারবে না। আপনি বাংলা তরজমা দেখেন মারুশাত মানে লতা বিশিষ্ট, হ্যাঁ,
আর গায়রা মারুসাত মানে এমন গাছ যেগুলি লতা বিশিষ্ট নয়, এটা শাব্দিক অর্থ নয়। মারুসাত মারুসনের বহুবচন, মারুসাতুনের বহুবচন। মারুস শব্দটি আরশ থেকে এর উৎপত্তি। আরশ মানে কি? আরশ মানে কি? আইন রাশিন। আরশ মানে কি? আরশ মানে জানেন না? আরশের শাব্দিক অর্থ হচ্ছে উঁচা, এটা শাব্দিক অর্থ। ওখান থেকেই সিংহাসনকে আরশ বলা হয়। বিলকিসের সিংহাসন, নাক্কিরুলাহা আরশাহা, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, আরশ শব্দ বলা হয়েছে। কে বিলকিসের সিংহাসন নিয়ে এসে দিতে পারবে? তাবলা ইয়াতুনি মুসলিম, বিলকিস এবং তার সাথী সঙ্গীরা মুসলিম হয়ে আসার আগে আগে, সে এখানে পৌঁছার আগে সুলাইমান আলাইহিস সালাম বলছেন কি আমার দরবারে আছে যে তার সিংহাসনকে এনে দিতে পারবে। তো আর সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হচ্ছে সবচাইতে উঁচু, আরশ কুরসি, সেজন্য আল্লাহ পাকের আরশকে আরশ বলা হয়। এখানে একটি কথা বলে দেওয়া ভালো, আরশ মানে সিংহাসন, সিংহযুক্ত আসন, এটা হচ্ছে বাংলা শব্দ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ক্ষেত্রে বলা উপযুক্ত নয়, ঠিক নয়। এই বাংলা শব্দগুলি হিন্দুদের টান সিংহ আসন থেকে সিংহাসন। তো কথা হচ্ছে যে এটা মানুষের ক্ষেত্রে ঠিক আছে, মানুষের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আরশের তরজমা সিংহাসন দিয়ে করবেন না, সিংহাসন দিয়ে করা ঠিক নয়। বরং আল্লাহর আরশকে আরশ বলবেন। কি বলবেন? আরশ বলবেন। আল্লাহ আরশে সমুন্নত, বলবেন না যে আল্লাহ সিংহাসনে সমুন্নত, বলবেন না। তো বলছিলাম যে মারুস শব্দটি ইসিম মাফুলের সেগা, মারুসাত ইসিম মাফুল জামা মুআন্নাস কিসে থেকে? আরশ থেকে। আরশ মানে উঁচু জায়গা, শাব্দিক অর্থ। তাহলে যেই অনুবাদগুলি বাংলায় করা হয়েছে সেই অনুবাদে কি বলা হয়েছে? মারুস এমন গাছ যেগুলি লতা পাতা বিশিষ্ট, লতা পাতা বিশিষ্ট মানে কাণ্ড বিশিষ্ট নয়, গুঁড়ি বিশিষ্ট নয়, যে কাণ্ড আছে নিজের কাণ্ডের উপর দাঁড়িয়ে আছে এরকম গাছ নয়। তো এটা কি শাব্দিক অর্থের সাথে কোন রকমের মিল রাখে? আরশ মানে উঁচু, কোনো কিছু উঁচু জিনিস বা উঁচু জায়গা। আর অনুবাদ কি করা হচ্ছে? মারুস মানে লতা পাতা বিশিষ্ট। তো লতা পাতা বিশিষ্ট আর উঁচুর সাথে কোনো সম্পর্ক আছে? দূরেরও সম্পর্ক নেই, কাছে তো দূরের কথা। কিন্তু আমি যেই তর্জমা করলাম তাতে শব্দের সাথে ব্যাখ্যার তাফসীরের সম্পর্ক আছে। কিভাবে? আমি বললাম আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন এমন বাগান সমূহ যেগুলি হচ্ছে মাচানকৃত। মাচান উঁচা থাকে আর নিচে উঁচাতে থাকে, মাচান মানে জমি থেকে উঁচাতে থাকে, তাহলে মাচানকৃত, মাচান উঁচা আছে, তো উঁচার সাথে মাচানের সম্পর্ক আছে। এই উঁচা শব্দ থেকে আরশ থেকে নিয়ে মারুস আরবরা বলে মাচানকে, লতা পাতা বিশিষ্ট গাছের মাচানকে কি বলা হয়? মারুস বলা হয়। আর এগুলি অনেকগুলি মাচান, মারুসাত, বহু বচন হচ্ছে মারুসাত। তো মাচান কিসের জন্য তৈরি করতে হয়? লতা পাতা বিশিষ্ট গাছের জন্য তৈরি করতে হয়, তাই না? মাচানের উপর কি থাকে, কি চড়ানো হয়? লতা পাতা বিশিষ্ট গাছগুলিকে চড়ানো হয়, তাই না? জি হ্যাঁ। এইখান থেকে তখন মারুসাতের ভাব অর্থ নিয়ে, শাব্দিক অর্থ না নিয়ে অনুবাদ কারকরা কি লিখেছে? আল্লাহ সৃষ্টি করেছেন কি এমন বাগান যেগুলি হচ্ছে লতা পাতা বিশিষ্ট। এবার বুঝলেন? কিন্তু শাব্দিক অর্থ করে দেওয়ার পরে মাচানকৃত, এমন বাগান যেগুলি মাচানকৃত মানে এমন গাছ যেগুলি মাচানের উপর চড়ানো হয়েছে, এইরকমও আল্লাহ বাগান সৃষ্টি করেছেন। আবার ওয়াগাইরু মারুসাত এমনও বাগান আল্লাহ সৃষ্টি করেছেন যেগুলি মাচানকৃত নাই, মানে যেগুলির জন্য মানুষরা যেই সব বাগানের জন্য, যেসব গাছপালার জন্য মাচান করে না, লোকেরা মাচান করে না। কোনগুলি গাছের জন্য মাচান করে না? যেগুলি কাণ্ড বিশিষ্ট, বড়ি বিশিষ্ট গাছ, এগুলোর জন্য। শুধু তাই, লতা বিশিষ্ট অনেক গাছপালা আছে যেগুলোর জন্য মাচান করেন না। মাটিতে লতা ছড়িয়ে গিয়ে কি হয়? ফল দেয় বা সবজি দেয়, তাই না? জি হ্যাঁ। আঙ্গুরের জন্য মাচান তৈরি হয়, ঠিক না? আচ্ছা, আমার দেশে তরমুজ মাচানে হয় না, মাটিতে হয়।
অথচ লতা বিশিষ্ট, তাহলে লতা বিশিষ্ট তরজমাতে সীমিত করে দেওয়া হচ্ছে, ঠিক না? এই জন্য যারা লতা বিশিষ্ট তরজমা করেছে, তো মারুসাত যেগুলি লতা বিশিষ্ট সবগুলি সামিল করে দিয়েছে, গায়রা মারুস যেগুলি লতা বিশিষ্ট নয়, তরজমা সূক্ষ্ম নয়। তাহলে কিন্তু যখন বললো মাচানকৃত কিছু গাছপালা আছে আর কিছু মাচানকৃত নয়, যেগুলি লতা পাতা বিশিষ্ট সেটাও দুই ভাগে বিভক্ত। কিছু লতা পাতা বিশিষ্ট গাছের জন্য মাচান করা হয়, কিছু আবার লতা পাতা বিশিষ্ট গাছ আছে, শাকসবজি আছে যেগুলি মাটিতে হয়ে যায় বা ফলমূল আছে, জি হয়ে যায়। তো গায়রা মারুসাতের মধ্যে দুই রকমের গাছ সামিল হবে, এমন লতা পাতা বিশিষ্ট গাছ যেগুলির মাচান করাই লাগে না, মানে কাণ্ড বিশিষ্ট গাছ, আম গাছ, লিচুর গাছ, খেজুর গাছ, তাল গাছ, যত গাছ কাণ্ডওয়ালা আছে, বডিওয়ালা আছে। আর এমনও লতা পাতা বিশিষ্ট গাছ যেগুলির জন্য লোকেরা মাচান করে না, সেই গাছগুলিকে সামিল। এক কথায় সমস্ত রকমের বাগান দুই ভাগে বিভক্ত হয়, মাচান করে মাচানের উপর চড়ানো হয়, অথবা মাচানের উপর চড়ানো হয় না। সবগুলি কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ। না কিছু গসকুতুরা করেছে? তো গসকুতার কিছুই করলো না, আবার সিজদা চলছে কেন? তপ চলছে কেন? হ্যাঁ, খাসি মরক জবাই করা চলছে, ওরস চলছে কেন? হ্যাঁ, কত বড় নিমক হারাম। এই জন্য মুশরিক যারা বহুত সবচেয়ে বড় নিমক হারাম, খাওয়াই আল্লাহ, হ্যাঁ, গাছপালা উদ্গত করে আল্লাহ, সবকিছু দেয় আল্লাহ, হ্যাঁ, আর হায়াত মত সবকিছুই আল্লাহ দান করেছেন, সবকিছুর মালিক আল্লাহ। আর সিজদাকে ভাগ করে, দোয়াকে ভাগ করে, ইবাদতবন্দি ভাগ করে, আল্লাহকে কিছু দেয়, কিছু গায়রুল্লাহ গস কুতুবকে দেয়, দেবদেবীকেও দেয়। জি, নিমক হারাম সবচেয়ে বড় মুশরিক। ওয়ান নাখলা, এবং খেজুর গাছ সৃষ্টি করেছেন। ওয়াজ্জারআ মুখতালিফান উকুলুহু, আর খাদ্য শস্য আল্লাহ। যারা এজরাও মানে ক্ষেত, ক্ষেত করা, হ্যাঁ, যারা এজরাও মানে খেতে চাষাবাদ করা, এই জন্য চাষিকে জারেও বলা হয়। হারে জারে এগুলো হচ্ছে যে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি চাষাবাদ করো না আমি আল্লাহ তোমাদের চাষাবাদের খাদ্যশস্যের ব্যবস্থা করি। আল্লাহ যদি পানি না দিতেন জমিনে, অথবা উপর থেকে পানির ব্যবস্থা না হইতো, না বৃষ্টি হইতো, তার তোমাদের ক্ষমতা ছিল যে বীজ থেকে গাছ উদ্গত করো? ক্ষমতা ছিল না। তোমরা করতে পারো? কেউ করতে পারে? কেউ করতে পারেন না। সবকিছু করেন আল্লাহ। আর ইবাদত আল্লাহর করবেন না? তৌহিদে রুবুবিয়ত, আল্লাহর কাজ, যে আল্লাহ যখন এক, তখন আল্লাহর ইবাদতেও আল্লাহকে এক মানতে হবে, জানতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তৌহিদে রুবুবিয়ত হচ্ছে তৌহিদে উলুহিয়াতের দলিল, প্রমাণ। এই কথা সবসময় মনে রাখবেন এবং এর ব্যাখ্যা মনে রাখবেন। যখন করেন সবকিছু আল্লাহ, তখন আপনার ইবাদত বন্দেগী আপনি করবেন একমাত্র আল্লাহর জন্য। খাদ্যশস্য মুখতালিফান উকুলুহু, যেগুলির স্বাদ হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকমের, এক রকমের স্বাদ না, কত রকমের যে স্বাদ। এর শাকসবজির স্বাদ, বহু রকমের শাকসবজি, ফলমূলের, হ্যাঁ, স্বাদ বহু রকমের। তারপরে একই নামের ফল আবার বিভিন্ন স্বাদ। ধরেন আমকেই ধরেন, কত রকমের স্বাদের আম আছে, হ্যাঁ, আছে না নেই? জি, খেজুর কত ধরনের, এটা তো সুক্কারি, তো এটা তো ইখলাস, এটা হচ্ছে আপনার বার্নি, তো এটা অমুক, এটা হচ্ছে আজুয়া, কত রকমের খেজুর। ও জৈতুনা, এবং জৈতুন আল্লাহ সৃষ্টি করেছেন, জৈতুন গাছ। ও রুম্মানা, এবং ডালিম, হ্যাঁ, বেদানার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন। মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ, এসব ফলমূল আল্লাহ সৃষ্টি করেছেন যেগুলি, হ্যাঁ, সদৃশ্য, আর এমন কিছু আছে যেগুলো সদৃশ্য নয়, বিসদৃশ্য। দেখতে একই রকমের, আবার দেখতে ভিন্ন রকমের, অথবা একটাই ফল দেখতে একরকম লাগছে, হ্যাঁ, কিন্তু স্বাদ আলাদা আলাদা, একটা টক আর একটা মিষ্টি। আমের আচার তো খান আপনারা কখনো? মিষ্টি আচার, সবটাই আম, এটা আমের আচার, ওইটা আমের আচার, টকে খাওয়া যায় না। আমার একটা একবার গুড়ের মতো মিষ্টি। এক এক লোক এক এক রকম পছন্দ করেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন এসব বিভিন্ন রকমের স্বাদ কার জন্য তৈরি করেছেন? খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই মানুষ জাতির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদের জন্য সবই সৃষ্টি করেছি। আর তোমাদের কাছে কিছু আনুগত্য চেয়েছি যে আমার আদেশ নিষেধ মেনে চলবে, তাতেই মানে না। খাই দেয় আল্লাহর, আবার আল্লাহর আদেশ নিষেধ মানে না। জি, তো যারা আল্লাহর ইবাদতবন্দি করে না, নাফরমান, তারাও নিমক হারাম। আর আল্লাহর সাথে শরীক স্থাপন করে তারাও বড় নিমক হারাম। কুলু মিন সামারিহি ইযা আসমার, তোমরা
এইসব যেসব গাছগাছরার কথা উল্লেখ করা হইল বা গাছপালার কথা বা ফলমূলের কথা উল্লেখ করা হইল, এসব ফলমূল থেকে তোমরা ভক্ষণ করো, খাও দাও। এজা আসমানা, যখন ফল প্রদান করবে এই গাছগুলি, মানে ফলন হবে। এজা আসমানা ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এবং এগুলির হক আদায় করে দাও ইয়াউমা হাসাদিহি, সেগুলি কেটে নেওয়ার দিন। হাসাদাই হাসাদ মানে শাব্দিক অর্থ যে কেটে নেওয়া, সেটা কেটে নিয়ে আসা, ঝরিয়ে নিয়ে আসা, পেড়ে নিয়ে আসা, এক একটা এক এক রকম হয়। হ্যাঁ, ধান যদি হয়, গম হয়তো জড়িয়ে নিয়ে আসতে হয়, মেড়ে নিয়ে আসতে হয়, যদি গাছের ফল হয় তো পেড়ে নিয়ে আসতে হয়। আসাদ এই সবগুলিকে সামিল। এক কথায় ফলমূল হোক অথবা খাদ্যশস্য হোক, যখন সেগুলি কেটে মেড়ে নিয়ে আসবে বা পেড়ে নিয়ে আসবে, যেদিন বাগান থেকে আম পাড়লে, খেজুর বাগান থেকে খেজুর পাড়লে, আঙ্গুর বাগান থেকে আঙ্গুর নামিয়ে নিয়ে আসলে, ফসল যখন উঠিয়ে মেড়ে নিয়ে আসলে, উঠালে, তখন এগুলির হক আছে, সেই হক আদায় করে দাও। ওই দিনে আদায় করতে হবে। টাকা পয়সার মতো নয় যে আজকে টাকা জমা হইলো 1 বছর পরে আপনি জাকাত দেবেন, টাকার মতো নয়। ফলমূল আর খাদ্যদ্রব্যের হক ফলমূল কিসের মতো নয়? টাকা পয়সার মতো নয়, স্বর্ণের মতো না, চাঁদির মতো না। আজকে আপনার কাছে 10 ভরি স্বর্ণ হইল, কখন এর জাকাত দিবেন? 1 বছর পর। চাঁদি কখন এর হক আদায় করবেন জাকাত? 1 বছর পর। কিন্তু আজকে আপনার বাড়িতে ফসল মারা হইল, হ্যাঁ, কি করবেন? আজকে দিতে হয়। ইয়াউমা হাসাদি, ওসরের দলিল যারা বলেছেন তাফসীরকারগণ, অবশ্যই ওসরকে শামিল প্রথম নম্বরে। এই আয়াত সম্পর্কে একটি মত হচ্ছে যে এই আয়াত ওসর সম্পর্কে, মানে খাদ্যদ্রব্যের বা ফলের যেসব ফলে জাকাত রয়েছে সেগুলির জাকাত সম্পর্কে নাযিল হয়েছে। তাই যদি হয়তো সূরা হচ্ছে মক্কি, সূরা হচ্ছে মক্কি সূরা, তাহলে এখন জাকাতের বিধান মক্কায় নাযিল হয়েছিল না মদিনায়? প্রশ্ন উঠে। একদল বলছেন না, জাকাতের বিধান কোথায় নাযিল হয়েছে? মদিনায় নাযিল হয়েছে। শুধু কালেমা তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া, আর 5 ওয়াক্ত সালাত শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের 3 বছর আগে মোটামুটি ধরেন। জি, জাকাতের বিধান মক্কায় নাজিল হয়নি একদল বলছেন। আর একদল বলছেন যে জাকাতের প্রাথমিক বিধান মক্কায় নাজিল হয়ে গেছে, আর বিস্তারিত বিধিবিধান তফসিল, কোনটাতে কতটা লাগবে নেশাব, কতটা স্বর্ণ হইলে জাকাত দিতে হবে, কতটা চাঁদি হইলে দিতে হবে, তারপরে কত পরিমাণ দিতে হবে, খাদ্যদ্রব্যে কখন 10 মণে 1 মণ, কখন 20 মণে 1 মণ, ওসর নিষ্প ওসর দিতে হবে ইত্যাদি। এইসব তফসিল বিস্তারিত বিধিবিধান কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। এই মতটি বেশি বলিষ্ঠ, যাতে করে এই আয়াতের ব্যাখ্যা যদি জাকাত বলি তাহলে ব্যাখ্যা তফসিল আপন জায়গায় ঠিক আছে, যে আল্লাহ ওসর দিতে বলছেন কোথায়? মক্কি জীবনে, কিন্তু ওসর কতটা দিতে হবে তফসিল মক্কার শেষ জীবনে যেহেতু এই হুকুমগুলি নাজিল হয়েছে, বিস্তারিত বিধিবিধান মদিনায় এসে সাহাবায়ে কেরামদের মাঝে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো দুটো মতের সমন্বয় এইভাবে হয়ে যায়। আর একদল বলছেন যে মক্কায় যেহেতু জাকাতের হুকুম নাজিল হয়নি, তারা বলছেন যে খাদ্যদ্রব্যের হক দিয়ে দাও, ফলমূলের হক দিয়ে দাও, কেটে মেড়ে নিয়ে আসার দিন, পেড়ে নিয়ে আসার দিন। এর মানে হচ্ছে আশেপাশে যে গরিব দুঃখীরা আছে, হ্যাঁ, যাদের বাগান টাগান নেই, হ্যাঁ, যাদের জমি জায়গা নেই হয়তো, হ্যাঁ, তাকিয়ে আছে আপনার দিকে, এখন ফল পাড়ছেন। গ্রামে হয়, আমরা আমবাগান এলাকার লোক দেখি, আমবাগান গোটা গ্রামে 2-4 জনের আছে, সবার নাই, কিন্তু অধিকাংশ লোক আমবাগান নেই। তো ওরা কি করে আমবাগানে আসে, চেয়ে থাকে যে আম পাড়লে 2-4-5টা আমাদেরকে দেবে, নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাবো। অথবা ওর মধ্যে থেকে কিছু পড়লে, একটু ঝড় বাতাস হইলে আমার আমবাগানে এমনি ঘুরতে থাকে, একটু বাতাস হইলে পড়তে শুরু হইলে কুড়িয়ে নিয়ে গেল। আরে অনেক জালে মাঝে ও কুড়িয়ে নিয়ে যেতে দেয় না, যে আম যে কুড়িয়ে নিয়ে যাবো, কুড়িয়ে না ওরাই নিবে, সব বিক্রি করবে। তো এগুলি জায়েজ নয়। আসলে গ্রামবাসীর হক রয়েছে, এলাকাবাসীর হক রয়েছে। এরকম লিচুর বাগান, আপনি লিচু পাড়ছেন, লিচুর বাগানের মালিক, আমাদের এলাকায় লিচু যথেষ্ট আছে। তো লিচু পাড়ার সময় গোটা গ্রামের গরিব ছেলেরা, হ্যাঁ, সব হাজির হয়ে যায়, যাদের লিচুর গাছ নেই হয়তো, অথবা গরিব নাই কিন্তু ওদের লিচুর গাছ নেই, হাজির হয়ে গেছে। দিতে হবে ওদেরকে, আগে খাওয়ান তারপরে বিক্রি করেন, অথবা আপনার বাড়িতে উঠিয়ে নিয়ে যান। এটা হচ্ছে কোরআনী হুকুম, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। যেদিন পেড়ে নিয়ে আসবে সেদিন তার হক, হ্যাঁ, গরিব মানুষদেরকে দেবে। এবং এলাকার যেসব লোকেরা রয়েছে যাদের বাড়িতে এই ফলগুলি হয় না হয়তো, বা এই শাকসবজি হয় না, তাদেরকে দেবেন। শাকসবজির ক্ষেত্রেও
আপনার কলা বাগান আছে, অনেকের কলা বাগান নেই, তো কলা যখন কেটে নিয়ে আসছেন তখন তাদেরকেও দেন কিছু। এটা হচ্ছে কোরআন কারীমের হুকুম। সুতরাং এই ক্ষেত্রে কখনো অবহেলা করবেন না, এতে বরকত নষ্ট হয়ে যায়। জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরায় বাগানওয়ালাদের ঘটনা বর্ণনা করেছেন। ইয়ামান দেশের, ওর বাপ ছিল বড় দানশীল, 3 ভাগের 1 ভাগ কি করতো, গরিব মিসকিনকে দিয়ে দিত। আগে দিত, যেই দিন ফল পাড়তো সবকে দিত, গরিব মিসকিনকে দেওয়ার পরে বাড়ি নিয়ে যেত। বাপ মারা যাওয়ার পরে ছেলেরা বেশি পণ্ডিত, আজকালকার ছেলেরা ওইরকম বেশি পণ্ডিতই দেখায়, বুঝছেন। আজকাল মোবাইলের যুগ আর ইন্টারনেটের যুগে বাপ মা যতই শিক্ষিত হোক না কেন, আজকালকার যুবক পোলাপান কি মনে করে, আরে বাবু আদমকালকার মানুষ কি বুঝে, আপনি কি বুঝেন, ও নিজেই বেশি বুঝে। বুঝা গেছে। মা পরামর্শ দিচ্ছে যে বাবা এইরকম রাতে ঘুরতে নেই, আরে বাবা এইরকম যখন তখন এত বাইরের বেশি সময় থাকতে নেই, এতে যে ওর সার্বিক কল্যাণ চাই বাপ মা, আপনি কি বুঝেন। আপনাদের মতো যুগ নাকি এখন, আপনার বাপ আপনাকে বেঁধে রেখেছে, আমাদেরকে বেঁধে রাখবেন নাকি, আশ্চর্য কথা। এইসব কথা যখন বাপ হবে না, ছেলে মেয়েরা বড় হবে, তখন শুনতে হয় ছেলে মেয়েদের কাছে। কারণ আজকালকার ছেলে মেয়েরা বেশি সিয়ানা হয়ে গেছে, বেশি বুঝে খুব বাপ মার চেয়ে। বোকা মনে করে বাপ মাকে, শিক্ষিত বাপ মাকে বোকা মনে করে, যে বুঝেই না এরা কিছু হয়তো। অথচ ওর আসল হিতাকাঙ্ক্ষী যে এদের ছেলে মেয়েদের কল্যাণ চায় বিভিন্ন দিকে থেকে, যে কি জানি কোন ছেলের সাথে মিশবে, খারাপ হবে। আজকাল ফিতনা আর ফিতনা। ধার্মিক কিছু ছেলে এমন আছে, জঙ্গি আছে হয়তো, ওদের সাথে মিশে যেতে পারে, এক ফিতনা, ওইদিকে এক ফিতনা। আর বিধর্মী ছেলের তো অভাব নেই, বেদিন মেয়েদের তো অভাব নেই। ব্যভিচার রাস্তা খোলা, ফিতনার রাস্তা খোলা। বাড়িতে বাড়িতে টিভি আর নোংরা ছবি, বাড়িতে টিভি না থাকলে পাশের বাড়িতে চলে যায়। অনেক ভাইরা বলে যে টিভি যদি বাড়িতে না রাখি তো বাচ্চাকে রাখতেই পারছি না কন্ট্রোলে। আরো সমস্যা, তো নিজের বাড়িতে দেখলো, চোখের সামনেই দেখলো, এটা আবার টিভি বাড়িতে রাখার একটা অজুহাত আজকাল অধিকাংশ যারা একটু ভালো মানুষ তাদের, যে কি করব, বাড়িতে ছেলে মেয়েকে সামলে রাখতে পারি না, পরের বাড়ি দেখাচ্ছে, নিজের বাড়িতে দেখা ভালো। এই করতে করতে নিজেও দেখে, আর ও স্বামী স্ত্রী দুজনে দেখে, ছেলে মেয়েকে নিয়ে বসেও দেখে, ভালোও দেখে খারাপও দেখে। দেখতে দেখতে কয়েকদিন ছিছি করে আস্তাগফিরুল্লাহ পড়ে, তারপরে সব সাধারণ হয়ে যায়, দেখতে ভালো লাগে, ঠিক কিনা। মানুষের স্বভাব হচ্ছে যে প্রথম যখন খারাপ জিনিস দেখে তখন ছিছি করে, একটু আস্তাগফিরুল্লাহ পড়ে, যদি একটু ধার্মিকতা থাকে। ডেলি মহিলার ছবি, মহিলার খবর শোনেন, প্রথম দিকে আস্তাগফিরুল্লাহ পড়ে, কথা হইলো মাথা খুলে আসছে। ফেসবুক যারা দেখেন তাদের চরিত্র ঠিক ওই রকমই, 2-4 দিচ্ছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর তারপরে দেখতে দেখতে ও আস্তাগফিরুল্লাহ শেষ। তার কারণ এখন আর ওকে পাপ লাগে না, পাপকে পাপ লাগে না, এটা মানুষের বদ স্বভাব। এই জন্য আগে থেকে পাপকে দূরে রাখতে হবে, যে না আমার দ্বারা এই ফেসবুক দিয়ে পাপ হয়ে যাচ্ছে, আমার টিভি দিয়ে পাপ হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়েদের অথবা ইন্টারনেট দিয়ে পাপ হয়ে যাচ্ছে, রাখবোই না। আগে থেকে সতর্ক হবে। জি, তো বোকা মনে করলো, বোকা মনে করে যখন মারা গেল বাপ, তখন ওরা বললো যে আরে 5 ভাই মিলে পরামর্শ করলো যে আমার বাপ আসলে বুঝতো না, আগের মানুষ সব দিত, 3 ভাগের 1 ভাগ কেউ দায়ী করি মিসকিনকে, এত ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, না দিব না, তো দিব না, তো এলাকার গরিব মিসকিনের তো অভ্যাস আছে, আমরা বাগানে গেলে কেটে মেরে নিয়ে যখন পেড়ে নিয়ে আসবো, তো বাগানে তো ভিড় জমাবে, ওরা তো করবি কি, বলছে রাতেই কেটে নিয়ে চলে আসবো। আমার বাপ দিনে ফল পাড়তে যেত, আমরা রাতের অন্ধকারে ফল পেড়ে নিয়ে চলে আসবো। রাতের বেলা যাচ্ছে, ও বাগানই নেই, আল্লাহ জ্বালিয়ে শেষ করে দিচ্ছেন, শেষ হয়ে গেছে, বাগান খুঁজে পাই না। প্রথম ভাবলো যে আমরা মনে হয় রাস্তা ভুলে গেছি, আমার দেশে বলে যে ওই জিনে ভোলাতে ভুলিয়ে দিয়েছে, রাস্তা ভুলে কোনখান থেকে কোনখান চলে এসেছি। ইন্না বালাউ না কামা বালাউ না সাবাল জান্নাহ ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। তারা আপোষে শপথ করলো যে সকাল হওয়া ভোরে ভোরে, একবার ভোর রাতে আমরা সব ফল পেড়ে নিয়ে চলে আসবো। ওয়ালা ইয়াস্তাসনুন, আর ইনশাআল্লাহ বলেনি, আর আল্লাহর হক দেবো এই সব চিন্তাও নাই, বাপ দিয়েছে আমরা দেব না। রাতে ওরা ঘুমিয়েই ছিল, সেই সময় আল্লাহর আযাব এসে তাদের বাগান একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, জ্বলে গেছে, কিছুই নেই, বাগান নেই। আসলে প্রথম ভাবলো যে রাস্তা ভুলে গেছি, পরে এদিক ওদিক দেখে বলছেন রাস্তা তো বলিনি, জায়গা তো ওইটাই, কিন্তু বাগানই নেই, আসলে শেষ হয়ে গেছে। এমন দেশের ঘটনা, সত্য ঘটনা, কোরআনে কিন্তু আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুতরাং এইরকম বেশি চালাক হলে এই আল্লাহ পাকের আযাব আসে। তো এই জন্য আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি,
যখন ফল পেড়ে নিয়ে আসবে অথবা খাদ্যদ্রব্য মেড়ে নিয়ে আসবে তখন তার হক আদায় করে দিও। ওয়ালা তুসরিফু, এবং তোমরা সীমা লঙ্ঘন করিও না, বা ওয়ালা তুসরিফ, তোমরা অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না। অপচয় করিও না, এর তরজমা তো বুঝলেন, কিন্তু এর ব্যাখ্যা কি? একটি ব্যাখ্যা যেটা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এটা হচ্ছে সবচেয়ে ভালো, সেটা প্রথম বলে দিই। সেটা হচ্ছে যে আল্লাহ পাক বলছেন যে কি করো, তোমরা খাও দাও, আছে না, কুলু মিন সামারি, ফলমূল খাও, যখন ফলন হবে খাও দাও, আর ওর হকটা আদায় করে দাও। তাহলে অন্যকেও খাওয়াও আর নিজেও খাও, আর খাওয়ার ক্ষেত্রে কি করিও না, অপচয় করিও না। অপচয় মানে প্রয়োজনের বেশি খাওয়া দাওয়া, প্রয়োজনের বেশি খাওয়া দাওয়া, সবসময় পরে খাওয়া দাওয়া লেগেই আছে, পেটকে খালি হইতেই দেন না, দিনে 5 বার 7 বার শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, মুখে কিছু না কিছু আছেই। আজকাল যে অবস্থাটা চলছে, যার ফলে রোগও বেশি। আজকাল অনাহারের কারণে মানুষ মরে না, মানুষ মরছে বেশি খেয়ে হাই প্রেশার, বেশি খেয়ে চর্বি জমে গেছে, গোস্ত বেশি খেয়ে খাচ্ছে, চর্বি যুক্ত জিনিস বেশি খাচ্ছে, বেশি খেয়ে কোলেস্ট্রল হয়ে গেছে, বেশি খেয়ে আপনার কি বলছে সুগার হয়ে গেছে। পয়সা আছে, এই দাম আমার মিষ্টি চলবে না, চল ওখান থেকে মিষ্টি নিয়ে আসি, এই 10 রিয়াল 20 রিয়াল কিলো না, চল 50 রিয়াল কিলো নিয়ে আসি। এই খেয়ে খেয়ে আসলে এইসব রোগ হয়েছে, তাই না? এইসব সুখী লোকদের কাজকর্ম করে, নড়াচড়া নেই, মসজিদে গেলেও গাড়ি, জি হ্যাঁ, বোঝা গেছে। 5 মিনিট অফিস যেতে হবে, 5 মিনিট হেঁটে লাগবে, ওখানেও কারে বসে, অথবা আমাদের দেশের লোক কার না থাকলেও বসেই আছে, কারণ সব তার টেলিফোনে সবকিছু, চোখ খেটে খাবে না, ঘাম বহাবে না। তো যার ফলে এইসব রোগগুলি সুখীদের রোগ, আজকালকার যুগে সুখীদের রোগ বেশি, দুঃখীদের রোগ কম। জি, তো কিসের জন্য? অপচয়, খাওয়ার ক্ষেত্রে অপচয়, প্রয়োজনের বেশি খাওয়ার জন্য। প্রয়োজনের বেশি খেলে এর কুপ্রভাব পড়ে শরীরের ওপর, দেহের ওপর, আর মন মগজের ওপর, মস্তিষ্কের ওপর, ব্রেন বুদ্ধির ওপর, স্মৃতিশক্তির ওপর, সবগুলির ওপর পড়ে। মুফাসসিরিনগণ বলেছেন, শুধু শরীরের উপর পড়ে না। বেশি খেয়ে দিয়ে লেখাপড়া করা যায় না। আমরা যে কষ্টে লেখাপড়া করেছি, বা আমাদের যুগের ছেলেরা, দেশের ছেলেরা, এখনো দেশের ছেলেরা যেই কষ্ট করে লেখাপড়া করে, আরব দেশের স্কুলে বাংলাদেশি ছেলেরা পড়ে, অথবা ইন্ডিয়ান ছেলেরা বা পাকিস্তান ছেলেরা পড়ে, এদেরকে আমাদের এক ডাক্তারের ভাষায় বলছি যে এরা পড়ে ব্রোস্টেড খেয়ে আর ফাস্ট ফুড খেয়ে পড়াশোনা করে, আর আমাদের ছেলেরা কত কষ্ট করে পড়াশোনা করে, ঘাম বহিয়ে পড়াশোনা করে, না খেয়ে বাসি পেট টিউশন যায়, আবার আসে হেঁটে, আর তারপরে কত কষ্ট করে লেবার করে পড়ে। কম্পিটিশন, এখানকার ছেলেরা এ লেভেল 12 ক্লাস পড়ে যখন দেশে যায়, যাওয়ার পরে কম্পিটিশন আর টিকতেই পারে না, কারণ শরীরকে তৈরি করে রেখেছে এইখানে আরাম সে পড়ে। আর এই আরামদায়ক শরীর হয়ে গেছে আরাম পছন্দ, আরাম প্রিয়। এই শরীরকে নিয়ে গিয়ে যারা মেহনতি, তাদের পাশা দাঁড়াইতে পারে না। ওখানকার ইউনিভার্সিটি থেকে মেডিকেলে চান্স নেবে, ইঞ্জিনিয়ারিং চান্স নেবে, নিতে পারেন না। তখন আর কি করবে, ধাক্কা খেয়ে আবার ফিরে চলে আসে। বাবাকে বলে যে আমাকে এখন কোথায় পাঠাও, আমেরিকা পাঠাও, কানাডা পাঠাও, অস্ট্রেলিয়া পাঠাও, ইংল্যান্ডে পাঠাও, আর না হলে বলে যে মালয়েশিয়া পাঠাও। বাংলাদেশে পড়তে যেতে চাই না, ভালো করে খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশ যেতে চাই না, কারণ কম্পিটিশনকে টিকতে পারে না। আরামের জিন্দেগি পছন্দ করার কারণে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পানাহারের ক্ষেত্রে অপচয় করার কারণে, বেশি খাওয়া দাওয়া, যে বেশি আরাম করা। জি, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না পানাহারের ক্ষেত্রে। এক অপচয় হচ্ছে বেশি করে খাওয়া দাওয়া করা, আরেক অপচয় খাওয়া দাওয়া করে বেশি নষ্ট করা, অল্প খেলেন আর বাকিটা ফেলে দিলেন, উচ্ছিষ্ট ফেলে দিলেন না। যতটা খেতে পারেন ততটা উঠান, এত বেশি করে উঠায়েন না। আর বাকি আপনি, আপনার পয়সা আছে, আল্লাহর নিয়ামতকে গরিব মিসকিনের জন্য দান করেন, আল্লাহর সন্তুষ্টি হবে, রুজিতে বরকত হবে, পরকালের সম্বল হবে। অপচয় আল্লাহ পছন্দ করেন, অপচয়কারীকে ভালোবাসেন না। এটা হচ্ছে সবচাইতে সহি তাফসীর। আর কেউ কেউ বলেছেন যে যেহেতু এখানে ওসরের কথা উল্লেখ করা হয়েছে, ওসরের ক্ষেত্রে কি জানা আছে, একটু আগে বললাম
যে যদি এমনিতে আকাশের পানিতে অথবা জমিনের রসেই যদি ফসল হয়ে যায় তাহলে ওসর, ওসর মানে 10 ভাগের 1 ভাগ। ওসর নামটিও এসছে, এটাও জাকাত। আসলে খাদ্যদ্রব্যের জাকাতকে ওসর বলে আমাদের দেশের লোকেরা, আশারা থেকে। আশারা মানে 10 আর ওসর মানে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 10 মনে 1 মণ দিতে হবে, 10 মনে 1 মণ দিতে হবে। কিন্তু যদি এমন ফসল হয়, আর আজকালকার অধিকাংশ ফসলগুলি হচ্ছে এইরকমই, সেটা হচ্ছে সেচ করা, আকাশের পানি তো না আর জমিনের রসও না, বরং সেচ করা। হ্যাঁ, সেটা পুকুর থেকে সেচ করাই হোক আর মাটির তলা থেকে পানি উঠিয়ে পাম্পসেট মেশিন দিয়ে সেচ করা হোক, যেরকম সেচ হোক, সেগুলিতে নিসফুল ওসর, ওসরের অর্ধেক মানে, ওসরের অর্ধেক কত হয়? 20 মনে 1 মণ। 10 ভাগে 1 ভাগ হলো, এখানে 20 ভাগে 20 মনে 1 মণ দিতে হবে। আর কি বলছিলাম, আর একটা তাফসীর, যে জাকাতের সম্পর্কে যেহেতু নাযিল হয়েছে, জাকাত গ্রহণ করার হুকুম কাকে দেওয়া হয়েছে? মুসলিম সরকারকে, মুসলিম সরকারকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের কথা বলে বলছেন, ওয়ালা তুসরিফু, তোমরা সীমা লঙ্ঘন করিও না। মানে হে শাসকরা, তোমরা জনগণের কাছ থেকে জাকাত নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। লাগবে, হ্যাঁ, জাকাত ধরেন 5 মণ, একটু বেশি করে নিল। হ্যাঁ, জাকাতের ক্ষেত্রে মধ্যম শ্রেণীর খাদ্যদ্রব্যটা বা ফলটা নিতে হবে, হাই কোয়ালিটির, সেটাকে নিয়ে নিলাম, যেটা নিজের জন্য ভালোবাসে, গাছের মালিক, বাগানের মালিক, হ্যাঁ, জমির মালিক। না, ধান কত রকমের আছে, মোটা ধানও আছে, আবার এমন এমন দামি চাউল আছে, ওই দামি চাউল বাসমতি ছাড়া সরকার নেবে না। আর আপনার হয়তো বাসমতি মাত্র 10 মণ হয়েছে, 5 মণ হয়েছে, ওইটাই দিবে সরকার। জুলম এটা। ওয়ালা তুসরিফু, সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। জি, নবী কারীম নিষেধ করেছেন, ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বাঁচো। জাকাত আদায় করতে গিয়ে জুলম অত্যাচার করবেন না, কারণ প্রশাসন হাতে আছে, ক্ষমতা আছে, সুতরাং যা ইচ্ছা তাই করে নেব। এটা করলে কিয়ামতে আসামি হয়ে দাঁড়াইতে হবে, জনগণ বাদী হবে আল্লাহর সামনে, আর দেশের শাসক, দেশের মালিকরা সেদিন আসামি হয়ে যাবে আল্লাহর সামনে। জি, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল সুবিচার। ওমিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আরো আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া আনশা মিনাল আনআমি, এরকম আছে। ওই যে আল্লাহ বলছেন আনসা জান্নাত, আল্লাহ সৃষ্টি করেছেন বাগান সমূহ, এখানেও উজ্জ আছে আল্লাহ আরো সৃষ্টি করেছেন কি, মিনাল আনআমে, গবাদি পশু, ওর মধ্য থেকে 2 রকমের, হামুলাতান ওয়া ফারশা। হামুলাতান মানে বোঝা বহনকারী, ভারবাহী গৃহপালিত পশু আল্লাহ সৃষ্টি করেছেন, যেমন যেমন উট, উট গৃহপালিত, যেগুলি গোস্ত খাওয়া যায়। হ্যাঁ, মহিষ, মহিষ যেমন ঠিক আছে, ভার উঠাতে পারবে, কিন্তু বিশেষ করে আরবদের কাছে বোঝা বহনের জন্য উট ছিল। তারপরে যেগুলি খাওয়া দাওয়া করা যায়, যেগুলি গোস্ত খাওয়া হালাল, যেগুলি গোস্ত খাওয়া হালাল নেই, ওগুলোকে যদি এর মধ্যে সামিল করা যায় তাহলে গাধাও আছে, ভারবাহী। তাহলে হামুলাতান, হামালায় হামল মানে বহন করা, হামালায় হামল মানে কোনো জিনিস বহন করা বা উঠিয়ে দেওয়া, কোনো পিঠে উঠিয়ে দেওয়া। তো হামুলাতান মানে এমন গবাদি পশু যেগুলি ভারবাহী বা বোঝা বহনকারী, এইরকম আল্লাহ সৃষ্টি করেছেন গবাদি পশু। ওয়া ফারসান, আর ক্ষুদ্র আকারের, ফারসানের শাব্দিক অর্থ করেন ক্ষুদ্র আকারের, মানে ফারসান বলতে তার তাফসীর হচ্ছে এমন পশু ক্ষুদ্র আকারে যেগুলি বোঝা বহন করতে সক্ষম নয়। যেসব গবাদি পশু বোঝা বহন করতে পারবে না, কিন্তু সেগুলি কাজে লাগবে। এক তো গোস্ত, তার গোস্ত খাওয়া আল্লাহ হালাল করেছেন, যেমন ছাগল, মেষ, দুম্বা, জি, এগুলিকে ফারসান বলা হয়েছে। অথবা আর একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে তার লোমগুলি থেকে কি রয়েছে, তাতে আচ্ছাদনের ব্যবস্থা রয়েছে, পোশাক তৈরি, উনের পোশাক তৈরি হয়। হ্যাঁ, মেষ, যে ভেড়া, ভেড়ির লোম থেকে কি তৈরি হয়, সুফ, এটিকে সুফ বলা হয়, সুফ, উনের পোশাক তৈরি হয়।
তো ফারসানে এই দুটো দিক সামিল, গোস্ত খাওয়ার জন্য সেই পশুগুলি আল্লাহ সৃষ্টি করেছেন, অথবা সেগুলো থেকে পোশাক পরিচ্ছদ তৈরি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যেসব উপজীবিকা দান করে সেগুলিতে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। খুতুওয়াতুনের বহু বচন হচ্ছে খুতুওয়াত, হ্যাঁ, পায়ের যে ধাপ পড়ে যে জায়গাটিতে, এটাকে খুতুয়া বলা। একটা ধাপ, ধাপ মানে খুতুয়া, খুতুয়া ধাপ, ধাপে ধাপে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ যা রিজিক তোমাদেরকে দান করেছেন এবং হালাল করেছে সেগুলি তোমরা খাও, আর কি করিও না? শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অর্থাৎ আল্লাহ হালাল করেছেন, সেই হালালগুলিকে নিজের খেয়াল খুশি মন গড়া, এটা হারাম, ওইটা হারাম, এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, হ্যাঁ, এইরকম করিও না। এটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, এটা হচ্ছে শয়তানের পদাঙ্ক। আল্লাহর হালালকৃত বস্তুকে হারাম ঘোষণা করা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। এই কথা কেন আল্লাহ বললেন? এর আগে উল্লেখ করা হয়েছে বেশ কিছু আরব মুশরিকদের বিদাতি ধারণার কথা। আর সূরা মায়েদার 103 নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে বেশ কিছু জীবজন্তুর কথা, যেগুলিকে তারা নিজেদের উপর হারাম করে নিয়েছিল। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, বাহিরা, সাইবা, হাম, ওয়াসিলা, এইরকম বিভিন্ন জীবজন্তু এক একটা সংজ্ঞা আছে। যখন সূরা মায়েদার তাফসীর আসবে তখন বিস্তারিত বলবো। কিন্তু এগুলি সাধারণত দেবদেবীর নামে, পুতুল প্রতিমার নামে তার উৎসর্গ করে ছেড়ে দিত। সাইবা ষাঁড় ছেড়ে দেওয়াকে বলা হয়, যেমন হিন্দুরা আজকাল ষাঁড় ছাড়ে। এইরকমই যারা কবর পূজারী মুসলিম, হ্যাঁ, জাতিতে মুসলিম কিন্তু তারা মাজারপন্থী, তারা বড় বড় গস কুতুবের নামে, এটা খাজা বাবার খাসি, খাজাবের নামে ছাড়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে বড় পীর সাহেবের খাসি, হ্যাঁ, বড় পীর সাহেবের নামে এটা ছাড়া আছে, বা এইটা গরু বাছুর ছাড়া আছে অমুক পীরের নামে। জি হ্যাঁ, তো এগুলিকে তারা নিজের উপর কি করে হারাম করে না, যে এটা খাওয়া যাবে না, এটা কোনো মানুষ খেতে পারবে না, এটা এইরকমই চড়তে থাকবে, যেখানে যাবে চড়বে, চড়তে দিতে হবে, তারপরে মরে যাবে, এটা নিজেরা খেতে পারবে না। তো এইরকম বহু বিদাত। আর তারপরে গত সপ্তাহের তাফসীরগুলিতে যেগুলি এসছে যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেগুলি তাদের বিদাত ছিল। এগুলি হচ্ছে শয়তানের পদঙ্ক অনুসরণ করা। আল্লাহ হালাল করেছেন, তোমরা সেগুলিকে নিজের পক্ষ থেকে হারাম করবে না। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম যে যেমন হারাম জিনিস খাওয়া অপরাধ, তেমনি হালাল জিনিসকে হারাম মনে করা। হালাল জিনিস খেতে হবে জরুরি নয়, কিন্তু হালাল জিনিসকে হারাম বলা, জেনে শুনে জানছেন যে আল্লাহ হালাল করে, তারপরে যদি বলেন যে হারাম, তাহলে এটা হচ্ছে ওই রকমই অপরাধ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর হারাম করে নিয়েছিলেন একবার মধুকে। করেছেন না করেননি? যখন কোনো স্ত্রী বললেন যে আকালতা মাগাফির, মনে হয় আপনি মাগাফির খেয়েছেন। মাগাফির এক ধরনের গন্ধযুক্ত গাছ, তো ওতে গন্ধ আসে ওটা খেলে, মনে হয় আপনি মাগাফির খেয়েছেন। না না না, আমি মাগাফির তো খাইনি, তবে আমি মধু খেয়েছি। তো হতে পারে যে ওই মৌমাছি মাগাফিরের ফুলে বসছে, তারপর ফুল চুষে এসে ওখান থেকে মধু হয়েছে, যার ফলে এই গন্ধটা এসছে। তার মধুই আর খাবো না। মধুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে নিয়েছিলেন। তখন আল্লাহ সূরা তাহরীম নাযিল করে, ইয়া আইয়ুহান নাবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাত আজওয়াজিক, তুমি এমন কিছুকে হারাম কেন করে দিলে নিজের উপর? মধু হারা এত সুন্দর জিনিসকে হারাম করে দিলে। মা আহাল্লাল্লাহু লাকা, যেটা আল্লাহ আপনার জন্য বা তোমার জন্য হালাল করেছেন, তাবতাগী মারদাত আজওয়াজিক, তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য না, কখনো না। দাড়ি রাখা যাবে না কেন? স্ত্রী পারমিশন দেয় না, তো এই আয়াতের আওতাভুক্ত না? তাবতাগী মারদাত আজওয়াজিক, তোমার স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি রাখো না। বলেন বলেন না, আপনাদের ফিট হয় না, শুধু ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাস, নাকি ব্যাস? জি হ্যাঁ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, মানুষকে রাজি করার জন্য, মানুষকে খুশি করার জন্য হালালকে হারাম, হারামকে হালাল, এরকম করবে না। এর বিপরীতটা হয়। এমন বেদিন পরিবেশে গিয়ে পড়ে সবাই মদ খাচ্ছে, সবাই বন্ধু বান্ধব, একদিন খেয়ে নে, হ্যাঁ একদিন খেয়ে নে, লজ্জায় পড়ে গেল, লজ্জায় পড়ে খেয়ে ফেললাম। আজকাল এই দুর্বল ইমানে মুসলিমরা এরকম। অনেকে বলে সিগারেট খাইনি, কিন্তু একদিন বন্ধুদের পাল্লা এক টান দিয়েছি, তাবতাগী মারদাত আজওয়াজিক, বন্ধুকে রাজি করার জন্য। না, সিগারেট আমি জীবনে খাইনি, কিন্তু কি করবে, একদিন বন্ধুর পাল্লাতে পড়ে একদিন টান দিতে হয়েছে।
জর্দা খাইনি, কিন্তু একদিন ওইরকম বন্ধুর পালাতে একদিন খেতে হবে তোকে। হারাম যে মানুষকে রাজি করার জন্য চক্ষু লজ্জাতে এটা করে ফেললাম, হ্যাঁ, ছোট্ট চক্ষু লজ্জাতে এই করতে হইলো আমাকে, না। এগুলো হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের খোলাখুলি দুশমন, প্রকাশ্য শত্রু। সামানিয়াতা আজওয়াজ, এখানেও রয়েছে আনসা উচ্চ ও আনসা সামানিয়াতা আজওয়াজ। আল্লাহ পাক সৃষ্টি করেছেন 8 প্রকারের গৃহপালিত পশু। সামানিয়াতা আজওয়াজ, সামানিয়া মানে 8, আর আজওয়াজ মানে হচ্ছে জোড়া, যুগল। আজওয়াজ জৌজনের বহুবচন, আজওয়াজ জৌজন মানে হচ্ছে জোড়া। এটা হচ্ছে শাব্দিক অর্থ। যেই সব আল্লাহ পাকের সৃষ্টির জোড়া আছে সেগুলির এক একটিকেও কি বলা হয়? জৌজ বলা হয়। একটাকে বলা হয়, এক শ্রেণীকে বলা হয়, জরুরি না যে দুটোই। এই জন্য স্বামী স্ত্রীর আরবি কি? জৌজ হচ্ছে স্বামী আর জৌজাতুন হচ্ছে স্ত্রী। তো জৌজের শাব্দিক অর্থ তো জোড়া, তো একটাতে তো জোড়া হয় না, দুইজন মিলে জোড়া হয়, যুগল হয়, ঠিক কিনা? কিন্তু জৌজ মানে শুধু স্বামী আর জৌজাতুন মানে শুধু স্ত্রী। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে কখনো কখনো আরবি ভাষায় জৌজ বা জৌজাতুন শব্দটি শ্রেণীর ক্ষেত্রেও এমন কিছুর শ্রেণী যার জোড়া আছে, যুগল, যেগুলি সৃষ্টি যুগল জোড়া, সেগুলির একটাকেও কি বলা হয়? জৌজ বলা হয়। যেমন আপনাকে আপনার স্ত্রীর জৌজ বলা হচ্ছে, আর আপনার স্ত্রীকে আপনার জোড়া বলা হচ্ছে। সে আপনার জোড়া, আপনি তার জোড়া, ঠিক আছে, দুজন মিলে জোড়া তৈরি হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আজওয়াজ শব্দটি ব্যবহার করেছেন এই দ্বিতীয় অর্থে, শ্রেণীর অর্থে, যুগলের অর্থে নাই। সামানিয়াত আজওয়াজ, আল্লাহ 8 প্রকারের 8 শ্রেণীর গবাদি পশু সৃষ্টি করেছেন এবং সেগুলিকে তোমাদের জন্য হালাল করেছেন, সেগুলি তোমাদের জন্য হালাল করেছেন। কি এখন দেখেন, নর মাদি মিলিয়ে, এখানে শুনে রাখেন প্রথমখানে, নর এবং মাদি মিলিয়ে 8 প্রকার, 4 প্রকার। যদি জোড়া করা যায় তাহলে 4 প্রকার, কিন্তু নর আর মাদি তাহলে 4 দুগুণে 8 হয়ে যায়। এই 8 প্রকারের গবাদি পশু আল্লাহ হালাল করেছেন এই আয়াত দ্বারা। ওর মধ্য থেকে এই গরুটার অমুক জিনিস খাওয়া যাবে না, অমুক খাওয়া যাবে না, বকরির পেট থেকে এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, এগুলো হচ্ছে আরব মুশরিকদের অনুসরণ আর শয়তানের পদাঙ্ক অনুসরণ। জি, সুতরাং আমাদের দেশে এরকম ধারণা আছে, হ্যাঁ, যে খাসির কি খাওয়া যাবে না, কয়েকটা জিনিস, কয়েকটা জিনিস খাওয়া যায় না। কেউ জিজ্ঞেস করেছে গত সপ্তাহে মনে হয়। আমরা যেহেতু বেদাতি আকীদা রাখেন সে জানি না, কিন্তু আপনাদের বিভিন্ন অঞ্চলে আছে এগুলি। কয়টা জিনিস খাওয়া যাবে না? অন্ডকোষ খাওয়া যাবে না, হ্যাঁ, কি রগ, এইরকম মেলা কিছু থাকতে পারে। তো এইগুলি হচ্ছে আরো মুশরিকদের বিদাতের অনুকরণ আর শয়তানের পদাঙ্ক অনুকরণ। সামানেতে আজম, আল্লাহ বলছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন 8 শ্রেণীর গবাদি পশু। মিনাদ্দানে ইসনাইনে, মেষ থেকে, মেষ ভেড়া, সহজ ভাষায় ভেড়া দেখেছেন? ভেড়া ভেড়ি দেখেছেন না দেখেননি? চড়িয়েছেন কেউ? কে ছাগল চড়িয়েছেন? মাশাআল্লাহ, আছে তাহলে কিছু আছে। আম্বিয়া রাসূলগণ ছাগল চড়িয়েছেন। সুতরাং যদি আমি বলি যে ছাগল চড়িয়েছি তখন হাসার কথা নাকি? আমিও ছাগল চড়িয়েছি, বেশি না, ও তো ছাগল বলে, কিন্তু আমার বাচ্চা ছাড়া কয়েকশো ছাগল চড়িয়েছে। আমার আব্বা বলেন যে আমাদের 400-500 করে ছাগল থাকতো আর চড়াইতে যেত। সকালে চড়িয়ে এসে প্রাইমারি স্কুল, বাপ বলছে আমার দাদা আগে চড়িয়ে আয় সকালে, তারপর স্কুল যাবি। এভাবে কষ্ট করে পড়েছে তারা। আর আজকাল নাস্তা করাইতে হবে, উঠিয়ে ভোরে, তারপর নাস্তা বেঁধে দিতে হবে, তারপর আবার কয়েক টাকা দিতে হবে, হ্যাঁ, তারপরে পড়াইতে হবে, মোবাইল সাথে দিতে হবে, তারপরে স্কুল পাঠাইতে হবে, জি, খেলনা কিনে দিতে হবে, এইটা ডিমান্ড পুরা করতে, ওইটা ডিমান্ড পুরা করতে হবে, না হলে পড়ে দিব না, জি, হ্যাঁ, রেখে আসতে হবে এবার স্কুলের গেটে। জি হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামতের কদর করেন আজকালকার ছেলেরা। 8 শ্রেণীর আল্লাহ গবাদি পশু সৃষ্টি করেছেন। মিনাদ্দানে, মেষ হতে 2 রকম। 2 রকম কি? নর এবং মাদি। জি। অমিনাল মাঝে, মাছ যখন বলবেন তখন শুধু ছাগল, মাছ হচ্ছে বকরা অথবা বকরি। অমিনাল মাঝে, আর ছাগল থেকে আল্লাহ ইসনাইনে, 2 শ্রেণী তৈরি করেছেন, মানে নর এবং মাদি। তাহলে কয়টা হইলো? 4টা হয়ে গেল, ভেড়া ভেড়ি আর বকরা বকরি। জি হ্যাঁ।
কুল, হে নবী বলো এই মক্কার মুশরিকদেরকে, আরব মুশরিক, আযাকারাইনি হারামা আমিল উনসায়াইনি, আল্লাহ কি দুই নরকে হারাম করেছেন নাকি দুই মাদিকে হারাম করেছেন? কোনটাই হারাম করেননি। নর খাওয়াও জায়েজ আর মাদি খাওয়াও জায়েজ। আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, নাকি ওই সবকে হারাম করেছেন যা দুই মাদির গর্ভে রয়েছে। ইস্তামালা মানে শামিল থাকা, শামিল থেকে, শামিল শব্দটি আমরা ব্যবহার করি, এটা এতে শামিল, আমি এটা শামিল করে নিচ্ছি, এই শব্দগুলি ব্যবহার করি। ওখান থেকে ইস্তামালা, ইস্তামাল, ইস্তেমাল, ইস্তেমাল, জি। তো আমিস্তামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, আরহাম রাহেমের বহুবচন, রাহেম জরায়ু, গর্ভ। দুই মাদির গর্ভে যা রয়েছে তাকে কি আল্লাহ হারাম করেছেন? অর্থাৎ যে পেটে বাচ্চা গর্ভধারণ করে আছে, গবাদি পশু, বকরি অথবা ভেড়ি, সেটা কি আল্লাহ হারাম করেছেন? না, হারাম করেননি। কিন্তু গত সপ্তাহের তাফসিরে আছে যে ওইটা যদি মরা হয় তাহলে মহিলা খেতে পারবে, জীবিত হলে খেতে পারবে না, এসব আছে না। এগুলো মক্কার মুশরিকদের বিদাত ছিল, মুশরিকদের মধ্যে বিদাত। তাহলে বিদাত ধর্মের নামে নতুন কাজ আবিষ্কার করা, এইটা কি আম্বিয়া রসুলের সুন্নাত না এটা কাফের মুশরিকদের সুন্নাত? কাফের মুশরিকদের তরিকা, আদর্শ। ভালো করে শুনে রাখেন। সুতরাং বিদাত বর্জিত, কুল্লু বিদাতিন দালালা। ধর্মের না প্রত্যেক নতুন কাজ হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক বলছেন, নব্বিউনি বিউলমিন, তোমরা আমাকে জানাও তোমাদের জ্ঞানের জানার মাধ্যমে, তোমাদের জ্ঞান দ্বারা, মানে দলিল সহ জানা, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও যে কোনটা আল্লাহ হারাম করেছেন, নর হারাম না মাদি হারাম, না মাদির পেটে যা আছে তা হারাম, কোনটাই হারাম না, যা হালাল করেছেন হালাল গবাদি পশু। ওয়ামিনাল ইবলিস নাইনি, আর উটের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, ও আনসা, উটের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন ইসনাইন, দুই রকম, মানে নর এবং মাদি, উট এবং স্ত্রী। ওয়ামিনাল বাকার ইসনাইনি, আর গরুর মধ্যে আল্লাহ দুই রকম সৃষ্টি করেছেন, হ্যাঁ, কি নর এবং মাদি, হ্যাঁ, জি। কুল, হে নবী বলো, আযাকারাইনি হারামা, আল্লাহ কি দুই নর কে হারাম করেছেন, আম উনসায়াইনি, নাকি দুই মাদিকে হারাম করেছেন? না, কোনটাই হারাম না। হ্যাঁ, উটের মাদিও হারাম নয় আর গরুর মাদিও হারাম নয়, উটের নর হারাম নয় আর গরুর নর হারাম নয়। আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, নাকি দুই মাদির, অর্থাৎ উট, মাদি উট এবং মাদি গরুর গর্ভে যা কিছু রয়েছে তাকে আল্লাহ হারাম করেছেন? না, সেটাও হারাম করেননি। পেটে যে বাচ্চা আছে, তাহলে গরুর পেটে যদি বাচ্চা থাকে অথবা উটের পেটে বাচ্চা থাকে, সেটা হালাল না হারাম? হালাল। এখন সেটা ভূমিষ্ঠ হওয়ার পরে বা একটা গরু জবাই করলেন, পেটে বাচ্চা পাওয়া গেল, সেটা জবাই করতে হবে না হবে না, এটা ফকাহাদের ইখতিলাফ। সে ইখতিলাফের মাসলায় ঢুকছি না, কারণ আমি ফেকার ক্লাস করছি না, অত লম্বা করতে যাচ্ছি। কিন্তু সেটা হালাল, সেটা হচ্ছে হালাল। হালাল মানে খেতে হবে নাকি? কারো যদি রুচি না হয়, গরু কোরবানিতে জবাই করলেন, আমাদের সেরকম হয়, কোরবানিতে গাভী জবাই করলেন, পেটে বাচ্চা, ওর আমরা দেখেছি, যদি রুচি না হয় খেতে হবে না। প্রত্যেক হালাল খেতে হবে বাধ্যতামূলক। নবী কেন বহু হালাল খাননি, হ্যাঁ, বহু হালাল জিনিস খাননি। চাউল ভাত হালাল কিনা? প্রধান খাদ্য সারা পৃথিবীর অধিকাংশ লোকের, অধিকাংশ লোক আজকে পৃথিবীতে ভাত খায়, ভাত নবী জীবন একবার খেয়েছে, তো হালাল হইলে খেতে হবে। হ্যাঁ, তাহলে গরুর গোস্ত খেতে হবে জরুরি। হারাম ঘোষণা করিয়া বলিয়েন না হিন্দুদের মতো যে গোমাতা এ হচ্ছে দেবতা বা দেবী, সুতরাং জবাই করা যাবে না, মাকে জবাই করা যাবে না, আর ব্যবসা করা যাবে, বিক্রি করা যাবে, গোস্ত আবার বিক্রি করা যাবে। হিন্দুরা বিক্রি করতে পারবে গোস্ত, মুসলিমদের কাছে খাওয়া, আরব দেশে পাঠাচ্ছে। আল কাবির হিন্দু, এই যে গোস্ত আসছে আরব দেশে না, এর মালিক হিন্দু, কিন্তু নাম আল কাবির, আর আরবি শব্দ। দোকানে অনেকে এই ফ্রোজেন গোস্ত কিনে খায়, মালিক হিন্দু। গরুর গোস্ত ঠিকই আসে হয়তো আরব দেশে, বা যদি খাসিরও গোস্ত হয় তো সেটা মালিক হচ্ছে হিন্দু, কিন্তু নাম দেখে অনেকে ধোকা খায়। জি, তো বলছিলাম যে কোনো হালাল খেতে হবে জরুরি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডা সাহাবীরা খেয়েছেন, দব খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি। লাস্তু আকুলু লাস্তু হারামু, আমি খাবো না আর হারামও বলছি না। আমার মাতৃভূমিতে মক্কাতে পাওয়া যায় না, ইন্নী আফুহু, আমার অরুচি হয়, আমাকে ঘৃণা লাগে, আমি খেতে পারছি না। ওকেল আলা মায়েদাতে রাসূলুল্লাহ দস্তরখানে সাহাবীরা খেয়েছেন, তিনি খাননি, হাত উঠিয়ে নিয়েছেন।
আম্মাশতামালাত আলিহার হামলুল সাইল, এগুলিকে আল্লাহ কোনটি হারাম করেননি। আম কুনতুম শুহাদা, আচ্ছা বলো তো তোমরা যে এইসব বিদাতি ধারণা রাখো আর বলো এইটা হালাল এইটা হারাম এইসব ভাগ করেছো, মক্কার মুশরিকদের আল্লাহ বলছেন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে ইদ ওয়াসাকুমুল্লাহ, যখন আল্লাহ এগুলির আদেশ নিষেধ করেছেন, এইসব উপদেশ দিয়েছিলেন যে এটা খাও এটা খেও না, আল্লাহর সামনে তোমরা হাজির ছিলে? হ্যাঁ, তোমরা সাক্ষী দিতে পারবে যে আল্লাহর কাছ থেকে শুনেছি যেটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম কে হইতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। লিউযিল্লান নাসা বিগাইরি ইলম, যাতে করে না জেনে মানব জাতিকে পথভ্রষ্ট করে। তাহলে যারা না জেনে অনুমান ভিত্তিক ফতোয়া দেয় এটা হালাল এটা হারাম, এটা চলবে এটা চলবে না, এটা সুন্নাত এটা বেদাত, এরা এই আয়াতের আওতাভুক্ত সবচেয়ে বড় জালেম। এই জন্য ফতোয়া দেওয়াটা বড়ই রিস্কি কাজ, ঝুঁকিপূর্ণ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে বলতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিঃসন্দেহে আল্লাহ জালেম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও যে মক্কার মুশরিকরা যে তাদের বেদাতি ধারণায় বিভিন্ন জিনিসকে নিজেদের উপর হারাম করে নিয়েছিল, বা ইহুদিরাও বেশ কিছু জিনিসকে হারাম করে নিয়েছিল, এগুলি তাদের ভ্রান্ত ধারণা। কোরআনের বিধানে এগুলি কোনটি হারাম নয়, বরং এগুলি হালাল। এগুলি হচ্ছে হালাল। কি হারাম? প্রাথমিক পর্যায়ে যা হারাম করা হয়েছিল সূরা আনামে তা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। কি হারাম শোনেন। কুল, হে নবী বলে দাও, লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া, আমার প্রতি যে বিধান ওহী করা হয়েছে তাতে আমি পাই না মুহাররামান কোনো কিছু হারাম, আলা তাইমিন ভক্ষণকারীর ওপর, আহারকারী যে আহার করবে তার ওপর কোনো কিছুকে হারাম পাই না। ইয়াতামু, যে আহার করবে, ইল্লা ইয়াকুনা মাইতা, তবে যদি মৃত জীবজন্তু হয়, গবাদি পশু কিন্তু মৃত, মরে গেছে, মুরগি মরে গেছে, তারপরে কি করলেন? মরে যাওয়ার পরে জবাই করলেন, অথবা মরে যাওয়ার পরে সেটাকে খেয়ে নিলেন, হারাম। হ্যাঁ, এইরকমই গরু হোক, ছাগল হোক, উট হোক, মরে গেছে, তারপরে জবাই করলেও খাওয়া হারাম, জবাই না করলেও হারাম মরে যাওয়ার পরে, আর জবাই করলেও হারাম, জবাই করলেও হারাম, জবাই না করলেও হারাম। মেইতা, এক কথায় মুর্দা, যেসব জীব জন্তু গবাদি পশু খাওয়া হালাল যদি মরে যায় জবাইয়ের পূর্বে তাহলে সেটা খাওয়া হারাম, এটাকে মেইতা মুর্দা বলা হয়। আও দামান মাসফুহান, অথবা বহমান প্রবাহমান কি রক্ত। তাহলে বোঝা গেল আল্লাহ সব রক্তকে হারাম করেননি, দামানের সাথে কি লাগিয়েছেন? মাসফুহান, এমন রক্ত যেই রক্ত বহিতে থাকে, বহে যায়, শুধু রক্ত আছে, রক্ত খেয়ে নিলেন, হারাম, রক্ত হারাম। রক্ত এখনো ঝরঝর করে বইছে গোস্ত থেকে, আর গোস্ত চিবিয়ে খেতে লাগলেন, হারাম। অথবা রক্ত সহ রক্তটাকে ধরে রেখে গোস্তকে লাল করার জন্য গোস্ত দিয়ে দিলেন যে রান্না করি, একসাথে রান্না করলেন, যে ঝোলের কাজ হয়ে যাবে, হারাম। কারণ আপনি হারাম মিক্স করে দিলেন হালালে, ঠিক আছে না? তো দামান মাসফুহান, বহমান রক্ত হচ্ছে হারাম। তাহলে যেটা বহমান নয়, প্রবাহিত হয় না, এমন রক্ত আছে না নেই? এমন রক্ত আছে। কি? যেমন কলিজা, তো জমাট বাঁধা, হ্যাঁ, কলিজা রক্ত, ঠিক। এছাড়া গোস্তের সাথে রক্ত, এটা আপনাকে বুঝতে হবে। গোস্তের সাথে গোস্ত কিনে নিয়ে আসেন, গোস্ত কিনে নিয়ে আসেন, আমাদের দেশের লোকেরা কলা পাতাতে করে গোস্ত নিয়ে আসে, ওতে বেশি রক্ত দেখা যায়। নিয়ে আসার পরে যখন গোস্ত রেখেছে দেখে কলা পাতাতে রক্ত লেগে আছে না নেই? এটা গোস্তের গায়ের রক্ত। এই রক্ত যতটা গোস্তে লেগে আছে, গোস্ত কিনে নিয়ে আসার পরে পুড়িয়ে খেয়ে নিলেন, হালাল না হারাম? হালাল না হারাম? হালাল। নাকি ধুইতে হবে? আমাদের সব মহিলার তো ধয়, কয়েকবার করে ধুইয়ে রক্ত থেকে পরিষ্কার করে তারপর রান্না করে। এটা কি জরুরি? জরুরি নয় যে ধুইতেই হবে। যদি এমনি চড়িয়ে দেয়, গোস্ত নিয়ে আসা হয়েছে আর গোস্তের গায়ে রক্ত লেগে আছে, আর যেটা বহে যাওয়ার বহে চলে গেছে, এই রক্ত সহ যদি বিনা ধোয়াতে রান্না করে দেয়, সেটা ঝোল করে হোক অথবা পুড়িয়ে খেয়ে নেয়, জায়েজ কিনা? জায়েজ।
শুধু পুড়িয়ে খেলে যাই যাবে, নিরুপায়, যে এখানে তো দোয়ার ব্যবস্থা নেই, পানি নেই, মরুভূমিতে আছি, না এমন কথা নয়। বাড়িতে নিয়ে আসার পরে এমনিতে রান্না করে খেয়ে না, জায়েজ। কারণ আল্লাহ দামে মাসফু হারাম করেছেন, যেটা গায়ের মাসফু, বহে যায় না, সেই রক্ত হারাম নয়, সেই রক্ত হারাম নয়। আল্লাহমা খিনজির, অথবা শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত হারাম, শুকুরের গোস্ত হারাম। বাকিগুলি গোস্ত বলা হয় কারণ গোস্তটাই হচ্ছে মেন, কিন্তু গোস্তের সাথে কলিজা হোক আর অন্য কিছু অংশ হোক, অথবা তার বট হোক, যাই কিছু হোক না কেন, সবকিছুই, চর্বি, সবকিছুই লাহাম, গোস্ত, গোস্ত হারাম মানে চর্বি হারাম নয়, সবকিছুই হারাম, সবকিছু। দুধ হারাম নয়, সবকিছুই হারাম। ফাইন্নাহু রিজসুন, কেন এগুলি হারাম? মৃত হারাম, প্রবাহমান রক্ত হারাম, শুকুরের গোস্ত হারাম, শুকুর হারাম কেন? ফাইন্নাহু রিজসুন, এগুলি হচ্ছে নাপাক, এগুলি হচ্ছে অপবিত্র। আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এখানে আছে রিজসুন, তারপরে আউ হারফে আতফ দিয়ে তারপরে ফিসকানে ফাতা। রিজসুনে দম্মা আছে পেশ, আর ফিসকানে আছে জবর ফাতা। তাহলে বোঝা গেল যে রিজসুনের ওপরে ফিসকানের আতফ হয়নি। ফিসকানে যখন জবর আছে আপনাকে খুঁজতে হবে যে ওর আগে কোথায় জবর আছে, ওর ওপর আতফ হয়েছে, ওর সাথে এর সংযোগ আছে। কি? মাইতাতান ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজিরিন আও ফিসকান, আও ফিসকান, যার আরবি গ্রামার বুঝেন। অথবা কি হারাম করেছেন? হ্যাঁ, এমন পশু যেই পশুতে পাপাচারে লিপ্ত হয়েছে। ফিস্ক মানে আল্লাহর নাফরমানি করা। ফিস্ক মানে, ফিস্কের শব্দ হচ্ছে খুরুজ আমতাআতি, আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, আল্লাহর নাফরমানি করা। যেই পশু জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করা হয়েছে। কিভাবে নাফরমানি করা হয়েছে? ওহিল্লা লিগাইরিল্লাহি বিহি, সেই পশুর ওপর আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে। আল্লাহ ওহিল্ল মানে উচ্চ স্বরে আওয়াজ করা। এই জন্য লাব্বাইক উচ্চ স্বরে পড়ার ক্ষেত্রে হাদিসে এসছে আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতালবিয়াতে, তালবিয়ার আওয়াজ উঁচা করলেন। তা আহাল্লা মানে আওয়াজ উঁচা করা। জি, তালবিয়া পাঠ করার ক্ষেত্রে আহাল্লা বিল বাইদাই, বাইদা নামক স্থানে যুলহুলাইফার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনে চাপলেন উটনিতে, তখন তিনি তালবিয়ার আওয়াজ উঁচা করলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়া শুরু করলে। এই শব্দটি ব্যবহৃত হয়েছে হাদিসে, অনেকগুলি হাদিসে। তো আল্লাহ মানে আওয়াজ উঁচা করা। তো এখানে ওহিল্লা লিগাইরিল্লাহি বিহি মানে সেই পশুটি, গবাদি পশু হালাল ছিল, কিন্তু সেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। হয় আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, অথবা তাতে আল্লাহর নাম ইচ্ছা করে নেওয়া হয়নি। ভালো করে শুনেন, মনে আছে তারপরেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলল না, একজন মুসলিম জবাই করে দিল। এই পশু হালাল কিনা? হ্যাঁ, হারাম। কালাম ওয়াহিদ, কালাম ওয়াহিদ বুঝেন কিনা? মানে এক বাক্যে হ্যাঁ, দ্বিমত আছে, দ্বিমত আছে। একদল ফুকাহারা বলছেন যে প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহর নাম আছে এবং বিশ্বাসও আছে। সুতরাং যদি কোনো মুসলিম ভুলেও যায় অথবা ইচ্ছা করেও ছেড়ে দেয়, তবুও সেই পশু খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নিয়ে ভালো হয়ে যাবে। এটা একটা দল ফুকাহারা বলছে, কিন্তু এই মতটি শক্তিশালী নয়। সঠিক মত হচ্ছে যদি মনে থাকে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ কমপক্ষে আল্লাহর নাম উচ্চারণ না করে, তাহলে সেই পশু হালাল নয়। জি, যদি ভুলে যায়, ভুলে যায়। একদল বলছে ভুললেও চলবে না। একটা মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার মনে নেই, জবাই করে দিয়েছে, ধরেন আপনার ভাই বিসমিল্লাহ বললি, ভুলে গেছি। আমাদের সে লোকেরা ফেলে দিবে। হ্যাঁ, ভুলে গেছে। ও যদি মনে থাকতো তাহলে অবশ্যই পড়তো। সে নাস্তিক না, সে বেদিন না, সে মুশরিক নয় যে আমি দেবদেবীর নামে জবাই করবো, আল্লাহ নামে জবাই করবো, সে না, মুসলিম, কিন্তু ভুলে গেছে। এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে মাফ রয়েছে। জি, এই ক্ষেত্রে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ আমাদেরকে ধরিও না, পকড়াও করিও না, ইন নাসিনা যদি আমরা ভুলে যাই, আও আখতানা অথবা ভুল করে দিই। আল্লাহ এই দোয়া শিখিয়েছেন। তো বলছিলাম যে ফিস্ক এমন জীবজন্তু, যেই জীবজন্তু কয়েকটি জিনিস সামিল এতে।
প্রথম হচ্ছে মালাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি ইনদা যাবহি, জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, এমনিতে জবাই করে দিয়েছে জানিস। জি, এক। 2 নম্বর আউজকেরা ইসমুল আসনাম, অথবা দেবদেবীর নামে জবাই করা হয়েছে, বড় পীরের নাম নিয়ে, বড় পীরের নামে জবাই, খাজা বাবার নামে জবাই, হ্যাঁ বুঝলেন না? জি হ্যাঁ। আটরশি বাবার নামে জবাই হালাল না হারাম? হারাম, পশু হারাম। 2টা হইল। 3 নম্বর বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেই জবাই করলো, কিন্তু অন্তরের নিয়ত আছে যে এই জবাই দিয়ে আমি আমার আটরশি বাবাকে সন্তুষ্ট করব, এই জবাই দিয়ে আমি খাজা বাবাকে সন্তুষ্ট করব। ওই পশুটি নিয়ে গিয়ে আস্তানাতে জবাই করা হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেই জবাই করা হচ্ছে, কিন্তু আজমিরে গিয়ে জবাই করা হচ্ছে। জি হ্যাঁ, শাহজালালে গিয়ে জবাই করা হচ্ছে, আটরশিতে গিয়ে জবাই করা হচ্ছে, যদিও 1000 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়া হোক না কেন, সেই পশু হারাম, কারণ আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গিত হয়েছে, আল্লাহর নামে সেটা জবাই করা হয়নি, বা আল্লাহর নৈকট্য কুরবান, আল্লাহর নৈকট্য সান্নিধ্য উদ্দেশ্য ছিল না, অন্যের সান্নিধ্য উদ্দেশ্য ছিল, শিরকি জবাই হয়েছে। জি, এইটা আউতরেকা লিগাইরিল্লাহ, অথবা সেই পশুটি আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয়েছে, যেমন ষাঁড় ছেড়ে দিয়েছে, হ্যাঁ কিসের নামে? খাজা বাবার নামে, এটা ষাঁড়, বড় পীর সাহেবের এটি ষাঁড়, যে এই খাসিটা বড় পীর সাহেবের নামে ছেড়ে দিচ্ছি, তো সেটাও মাজারের নামে ছেড়ে দিচ্ছি, কোন দেবদেবীর নামে ছেড়ে দেওয়া হয়েছে, এগুলি হচ্ছে হারাম। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, অতঃপর কেউ যদি নিরুপায় হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, এমন নিরুপায় হয়ে গেছে যে এখন হারাম না খেলে বাঁচছে না, গায়রা বাগিন ওয়ালা আদ, কিন্তু সেই ক্ষেত্রে সে বা গায়রা বাগিন, এমন তলাশ নয়, বাগা এবগা মানে হচ্ছে তলাশ করা, এই জন্য আরবিরা এখন ইস্তবগা বলে, মানে কি চাও তুমি, বলে না? জি হ্যাঁ। তো গায়রা বাগিনের যদিও একাধিক তাফসীর করা হয়েছে, কিন্তু সবচাইতে সুন্দর তাফসীর আল্লামা সাদি যেটা করেছেন সেটা বলি, সেটা হচ্ছে গায়রা বাগিন মানে এমন সে তলাশ করে না যে খুঁজে খুঁজে দরকার নেই তারপরে হারাম খাবে, এমন নয় যে সে নিরুপায়, কিন্তু খিদা লাগেনি, এত খিদা নয় যে এখন হারাম খেতেই হবে তাকে, এত খিদা লাগেনি যে এখন এই হারাম কুকুরের গোস্ত, শুকুরের গোস্ত বা বিড়াল গোস্ত না খেলেও বাঁচবে না, এরকম হয়নি, তারপর আগে খেয়ে ফেললাম, আগেই খেয়ে নিরুপায় হওয়ার আগেই খেয়ে ফেললো, তাহলে তার জন্য হারাম। নিরুপায় হলে জায়েজ, কিন্তু যেন গায়রা বাগিন হয়, হ্যাঁ প্রয়োজন একেবারে এমন হয়েছে যে এই সময় না খেলে আর বাঁচা যাবে না, তখন খেতে পারবে। ওয়ালা আদিন, এবং সে সীমা লঙ্ঘনকারী না হয়। কেমন? একজন লোক খিদার তাড়নায় মরে যাচ্ছে, তাকে এবারে পেট ভর্তি করে খেতে হবে যান বাঁচানোর জন্য, না এতটা খেলেও চলবে? এতটা খেলেও চলবে। তো যতটা খেয়ে বেঁচে যেতে পারে, আর বুঝতে পারছে যে এরপর আমি কিছুক্ষণের মধ্যেই আশা করি হালাল কিছু খাদ্য পেয়ে যাব, সুতরাং ওই ক্ষেত্রে এতটা খেয়ে যান, অল্প খেয়ে যান বাঁচিয়ে নেওয়াই এতটা তার জন্য বৈধ। পেয়েছি সুযোগ যখন, জীবনে তো শুয়োরের গোস্ত খেতে পাবো না, মুসলিম হারাম, কিন্তু একবার নিরুপায়, আর তো বাঁচবো না, কুকুরের গোস্ত কোরিয়ানরা খায়, অন্যরা খায়, কাফেররা খায়, আমরা তো জীবনে খেতে পাবো না, কিন্তু আজকে নিরুপায় হয়েছি, পেট ভরে খেয়েই, হ্যাঁ চলবে না? চলবে না। ওয়ালা আদি, সীমা লঙ্ঘনকারী যেন হয়, যতটা হয়ে যাচ্ছে অতটাই ওর বেশি সীমা লঙ্ঘন করবে। ফাইন্না রব্বাকা গফুরুর রহিম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক বড় মার্জনাকারী, বড় দয়ালু। কার ওপর? বড় দয়ালু এবং বড় মার্জনাকারী। যে নিরুপায় হয়ে প্রয়োজন মাফিক যতটা একবারে জরুরি ছিল ততটাই খেয়েছে, তার জন্য। ওয়ালাল্লাযিনা হাদু হাররামনা কুল্লাযি যফর, আল্লাহ পাক এখানে ইহুদিদের কথা বলছেন। ইহুদিদের বদমাইশির কারণে, ইহুদিদের নাফরমানির কারণে তাদের উপর আল্লাহ পাক রব্বুল কিছু জিনিস হারাম করে দিয়েছিলেন, আল্লাহ পাক তাই এখানে উল্লেখ করছেন। এই আয়াতে তাফসীর শুরু করার আগের আয়াত সম্পর্কে কিছু কথা বলি। এই আয়াতটা যেভাবে তাফসীর করলাম, এতেই যদি থেকে যায় তাহলে মনে হবে যে আর কিছু হারাম নেই, তাই না? কয়টা জিনিস হারাম এখানে বলা হয়েছে? মৃত আর প্রবাহমান রক্ত, শুকুরের গোস্ত, আর যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয় বা উৎসর্গ করা হয়, যেগুলি ব্যাখ্যা কয়েকটা বললাম। হ্যাঁ,
তাহলে গাধার গোস্ত, খচ্চরের গোস্ত, হ্যাঁ, তারপরে হিংস্র পশু, হ্যাঁ, পায়ে ধরে খাই, এইরকম পাখি, ঠিক না? তো অনেক কিছু আছে নখ দিয়ে খায় যে, আছে না নেই? এগুলি হালাল না হারাম? হারাম। এটা ছিল প্রাথমিক বিধান। একটা ব্যাখ্যা হচ্ছে যে মক্কি জীবনে এতটুকু হারাম করা হয়েছিল, মক্কি জীবনে কি করা হয়েছিল? এতটুকু হারাম করা হয়েছিল। তারপরে ধীরে ধীরে দিন ইসলাম বিধিবিধান তাদাররুজের সাথে আস্তে আস্তে এসছে, পরে এগুলির সংযোজন হয়েছে যে এগুলি হারাম, এগুলি হারাম, এগুলি হারাম। বিস্তারিত যেমন সূরা মায়েদায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আরো অতিরিক্ত বর্ণনা করেছেন। সূরা মায়েদার আয়াত নম্বর 3-এ হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতু মা যুবিহা আলান নুসব, এই 10টা উল্লেখ করেছেন। বিভিন্ন রকম জীবজন্তু উল্লেখ করেছেন। এগুলি ব্যাখ্যা পড়ে নেবেন আপনার তাফসীর বা সূরা মায়েদা আসবে তখন বিস্তারিত আলোচনা আসবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর ক্ষেত্রে একটি নীতিমালা, হালাল হারামের ক্ষেত্রে একটি নীতিমালা নির্ধারণ করেছেন, পাখির হালাল হারামের ক্ষেত্রে একটি নীতিমালা নির্ধারণ করেছেন। এই মর্মে সহিহ মুসলিম হাদিস রয়েছে, সহিহ বুখারী তার একটা অংশ রয়েছে, কুল্লু জি নাবিন মিনাস সিবাই ফাআকলুহু হারামুন ওয়া কুল্লু জি মিখলাবিন মিনাত তায়র। কুল্লু জি নাবিন মিনাস সিবাই, হিংস্র পশু থেকে সেবা, সেগুলি হিংস্র পশু, পোষ মানে না এক কথায়, যে মানুষকে ফেড়ে খেয়ে নিচ্ছে, যেগুলি পোষ মানে না, এই ধরনের পশু যেগুলি গৃহপালিত গবাদি পশু নয়, গবাদি পশু ছাড়া যে পশুগুলি রয়েছে সেবা, এগুলি থেকে ওইসব জন্তু পশুগুলিকে হারাম করা হয়েছে যেগুলির শিকারী দাঁত রয়েছে। জি নাব, জি মানে বিশিষ্ট, আর নাব মানে হচ্ছে শিকারী দাঁত, এই যে খাড়া খাড়া দাঁত, এই লম্বা দাঁত থাকে কুকুরের, দেখবেন খাড়া দাঁত লম্বা দাঁত আছে, হ্যাঁ, এটাকে শিকারী দাঁত নাব বলা হয়েছে এই দাঁতকে। বিড়ালের আছে, হ্যাঁ, শৃগালের আছে, হ্যাঁ, এরকম বাঘের আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে, হ্যাঁ, কিসের আছে? মানুষকে ওই জন্য, মানুষকে সম্মানের জন্য হারাম করা হয়েছে। মানুষের ওই শিকারী দাঁত, মানুষ শিকার করে বেড়ায় নাকি? আর এক মুফতি মুশকিল, মানুষকে বলে দিল জি নাব না, মানুষকে সম্মানের জন্য, তাকরিমাতান, তাকরিমের জন্য হারাম করা হয়েছে। মানুষের গোশত কি জন্য হারাম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করেছেন, সুতরাং মানুষের সম্মানার্থে মানুষের গোশত হারাম। কিন্তু সেবা, যেসব জীবজন্তু রয়েছে সেগুলি হারাম কিসের জন্য? নীতিমালা হচ্ছে যদি শিকারী দাঁত থাকে তাহলে। আর পাখি জগৎ থেকে এমন পাখিকে হারাম করা হয়েছে যেই পাখি নখ বিশিষ্ট, মেখলাব নখ দিয়ে শিকার করে, নখ দিয়ে শিকার করে এমন পাখিকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। তাহলে যেসব পাখি মুখে ঠোঁটে ধরে খায় সেসব পাখি হালাল। বহু পাখি হালাল আছে, আমরা খাই না। বহু পাখি এরকম হালাল আছে, কিন্তু খায় না। কয়টা পাখি মানুষ খায়? পায়রা খায়, কবুতর খায়, মুরগি খায়, হাঁস খায়, কয়েকটি জিনিস খায়, আর কি খায়, আর 2-4টা এরকম কিছু খায় হয়তো। এগুলি পরে সংযোজন হয়েছে। এটা হচ্ছে একটা তাফসির। আর একটা তাফসির হচ্ছে যে এই আয়াতের কুল্লা আজেদ, আয়াত নম্বর 145, এই আয়াতের সম্পর্ক এই গত সপ্তাহের তাফসিরের যে আয়াতগুলি গেছে এগুলির সাথে মক্কার মুশরিকরা বিভিন্ন জিনিসকে যে হারাম করে নিয়েছিল তার খণ্ডনের জন্য, যে দেখো এই কয়টা জিনিস ছাড়া আর কিছু শরীয়তে হারাম পাচ্ছি না, যেগুলিকে তোমরা হারাম ধারণা করো, কল্পনা করো, ওইগুলো তোমাদের হারাম নয়, আসলে ওগুলো তোমাদের কল্পিত কথা, মন গড়া কথা, বিদাতি কথা। এই জন্য আল্লাহ পাক এখানে হাসরের সাথে লা আজাদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান, আমার কাছে যা ওহী করা হয়েছে তাতে এই কয়টা জিনিস ছাড়া আর কোনো কিছু হারাম পাচ্ছি না বলা হয়েছে। এক কথায় যারা বলেছেন যে পরের গুলি তাতে সংযোজন করা হয়েছে, তারা বলছে এই আয়াতের কে মানসুখ বলা যায়। মানসুখ মানে পুরোপুরি নয়, এই বিধানগুলো আছে কিন্তু এতে আর কিছু কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে, সংযোজন করা হয়েছে। ওয়ালাল্লাযিনা হাদু, এরপরে চলেন ওই সব লোকদের ওপর হারাম করা হয়েছে যারা ইহুদি হয়েছে। হাদু
তাহলে বোঝা গেল যে ইহুদিরাকে আল্লাহ তাদের নাম ইহুদি বলেনি, তারা নিজেরা নিজেদেরকে ইহুদির নাম বলে আখ্যায়িত করেছে। ইহুদির নামটি আল্লাহর দেওয়া নয়। এইরকমই খ্রিস্টান নামটি নাসরানি, এই নামটি আল্লাহর দেওয়া নয়। এটা মজার কথা ভালো করে, কারণ আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা বলেছিল যে আমরা হচ্ছে নাসারা, আল্লাহ এই কথা বললেন না যে আমি ওদেরকে নাসারা নাম দিয়েছি, বরং আল্লাহ বলছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নাম মুসলিম বলেছেন, মিন কাবলু, এর পূর্বে, ওয়াফি হাজা, আগেও মুসলিম বলেছিলাম আর এখনো মুসলিম। আম্বিয়া রাসূলগণের যত অনুসারীরা ছিল যুগে যুগে, সকলের নাম আল্লাহ কি দিয়েছেন? মুসলিমিন। তাহলে ঈসা আলাইহিস সালামের সঠিক অনুসারী যারা, তারা হচ্ছে মুসলিম। ইসলাম আসার পূর্বে সঠিক আকীদায় যদি থেকে থাকে, সহিহ আকীদায় থেকে থাকে, তৃতীয়বাদের গুমরাহির শিকার না হয়, হ্যাঁ, ভ্রান্ত ধর্মের শিকার না হয়, ধর্মকে বিকৃত না করে থাকে, তাহলে তারা ছিল মুসলিম। মুসা আলাইহিস সালামের উম্মত সকলেই হচ্ছে মুসলিম, এবং নিজেও মুসা আলাইহিস সালাম মুসলিম। আমি একটা বক্তব্য আমার কাছে রেডি আছে, করা হয়নি, আয়াতগুলি জমা করেছি যে আম্বিয়া রসুলগণকে এবং তার উম্মতগুলিকে আল্লাহ যে মুসলিম বলেছেন কোরআনে কারিমে, মুসলিম মুসলিম অমুক মুসলিম ছিলেন, ওয়ালাকিন কানা হানিফা মুসলিম, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, যে এইরকমই বিভিন্ন নবীর কথা, আর তারপরে নবীর অনুসারীর কথা। বিলকিস আসছে, ও আসলাম তো মা সুলাইমান, ইসলাম কবুল করলাম, ইসলাম নাই, হ্যাঁ, ও আতুনি মুসলিমিন, চিঠিতে কি ছিল? মুসলিম হয়ে আইসো। বিলকিসকে বলছে তুমি ইসলাম কবুল করে এসো, মুসলিম হয়ে আইসো। তাহলে বিলকিস কি হয়েছিল? সুলাইমান আলাইহিস সালামের হাতে এসে ইসলাম গ্রহণ করেছিল। জি হ্যাঁ, তা আল্লাহর দিন আসলে ইসলাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠিয়েছেন তখন থেকে তারও দিন ইসলাম ছিল। নূহ আলাইহিস সালামের নিয়ে আসা দিনও ইসলাম ছিল, ইদ্রিস আলাইহিস সালামের ইসলাম ছিল, বুঝা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের দিনও ইসলাম ছিল, দাউদ আলাইহিস সালামের দিনও ইসলাম ছিল, মুসা আলাইহিস সালামের দিনও ইসলাম, ঈসা আলাইহিস সালামের দিনও ইসলাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনও হচ্ছে ইসলাম। এটা হচ্ছে নিউ এডিশন, লাস্ট এডিশন, সর্বশেষ আল্লাহর আসমানি বিধান। সুতরাং নিউ এডিশন আসার পরে ওল্ড এডিশন দিয়ে চলবে না। জি, যেমন দেশের নতুন সংবিধান তৈরি হওয়ার পরে পুরাতন সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা চলবে না। না চলবে? কেউ বলতে পারবেন? কোন দেশের নাগরিক বলতে পারবেন যে বাংলাদেশ এখন পাকিস্তানি আইন দিয়ে চলবে, ইংরেজদের আইন দিয়ে চলবে, হ্যাঁ, বা মুঘলদের আইন দিয়ে চলবে? বলতে পারবেন কি? আপনি দেশের শত্রু, তাই না? দেশের দুশ্মন, ঠিক কিনা? চলবে? চলবে না। সৌদি আরব তুর্কিদের আইন দিয়ে চলবে? ইসলামের আইন দিয়ে ঠিক আছে, ইসলামের আইন হলে ঠিক আছে, তুর্কিদের যদি ইসলামের আইন থেকে থাকে আর এখন ইসলামে, তাহলে চলবে। যদি বলেন পাকিস্তানি এটাকে যে পাকিস্তান যখন, তো পাকিস্তানে এখন মুঘলদের আইন দিয়ে চালাবে, আপনাকে দেশদ্রোহী বলে জেলে ঢুকাই দিবে, ঠিক কিনা? হ্যাঁ, তো মানুষ জেলে ঢুকিয়ে দিলে অপরাধী হয় না, আর আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিলে অপরাধ হবে নাকি? তো আল্লাহ তো নিউ এডিশন পাঠিয়েছেন, আল্লাহ তো নতুন আসমানি বিধান পাঠিয়েছেন শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং আল্লাহ পাকের এই নতুন দিন, যেটা সর্বস্তরের জন্য, সর্বস্থানের জন্য আর সর্বযুগের জন্য প্রযোজ্য আর সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম, সেটা হচ্ছে কোরআনে কারীমের বিধান, ওহীর বিধান। তার বাস্তবায়ন সারা বিশ্বের সমস্ত মানুষের উপর ফরজ, শুধু মুসলিমের ফরজ না, সমস্ত মানুষের উপর ফরজ। ওয়ালাল্লাযিনা হাদু, আল্লাহ বলছেন ইহুদি যারা হয়ে গিয়েছিল, মানে নিজেদেরকে ইহুদি বলে আখ্যায়িত করেছিল ইহুদিরা, তাদের উপর হারাম না, আমি হারাম করেছি কুল্লাজি জোফর, প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু। জি, প্রত্যেক নখ বিশিষ্ট পশু পাখি, এগুলিকে হারাম করেছি। নখ বিশিষ্ট মানে কি, এটা বুঝতে হবে। নখ বিশিষ্ট মানে খুর বিশিষ্ট নয়। একটা হচ্ছে কিছু পশু আছে খুর বিশিষ্ট, আর নখ বিশিষ্ট কোনটাকে বলা হচ্ছে? যেই পশুর বা যেই পাখির কি নেই, খুর নেই, যেই পশুর খুর নেই, অথবা যেই পাখির যে নখগুলি আছে, বা আঙ্গুলগুলি আছে, সেগুলির মাঝখানে ফাঁকা নেই। ফাঁকা নেই, এই যে আমাদের ফাঁকা আছে না, মুরগির ফাঁকা আছে, কিন্তু হাঁসের, তো হাঁস হারাম করা হয়েছিল কার উপর? ইহুদিদের উপর। হাঁসকে কি করা হয়েছিল? হাঁসের দেখবেন যে ওই যে নখের মাঝখানে ফাঁকা নেই, ওখানে একটা চামড়া আছে, আছে না নাই? হ্যাঁ, তো হাঁস হারাম করা হয়েছিল তাদের উপর। তারপরে উটের খুর আছে? উটের খুর নেই,
উট খুর বিশেষ, খুর মানে কি দেখেন, গরুর খুর দুটা ভাগ আছে, দুই ভাগ আছে, আছে না? নাই? আচ্ছা, মহিষের খুর আছে, এটাকে খুর আলা বলা, কিন্তু উটের খুর নাই। তো উটকে ইহুদিদের বিরুদ্ধাচরণের কারণে পানিশমেন্ট, শাস্তিমূলক হারাম করা হয়েছে তাদের উপর, আল্লাহ হারাম করেছিল। জি হ্যাঁ, বুঝতে পারছেন না? এইরকমই জি উট পাখিও ওটের মতোই তাদের উপর হারাম করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদিদের উপর আমি হারাম করেছিলাম কুল্লা জি জফরিন, প্রত্যেক নখ বিশিষ্ট পশু পাখি, ওয়ামিনাল বাকারি ওয়াল গানামি হারামনা আলিম শুহুমাহুম, আরো শাস্তি স্বরূপ গরু এবং ছাগলের মধ্য থেকে তাদের উপর হারাম আমি করেছিলাম এগুলির চর্বি, অর্থাৎ গরুর চর্বি আর ছাগলের চর্বি ইহুদিদের উপর কি করেছেন আল্লাহ? হারাম করে দিয়েছে। এক শাস্তি, চর্বি খেতে পারবে না, গোশত খাও, চর্বি খেতে পারবে না। ইল্লা মাহামালা জহুরুহুমা, তবে একটু ছাড় দেওয়া হয়েছিল। হ্যাঁ, যেই চর্বিগুলি গরুর অথবা ছাগলের পেটে যে ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি আছে, ভুঁড়িতে লেগে থাকে, ওটা হালাল ছিল তাদের জন্য। আউিল হাওয়ায়া মানে ইল্লা মাহামালা জহুর, জাহরুন মানে পিঠ, হাওয়ায়ার তাফসীর করে দিচ্ছি। ইল্লা মাহামালা জহুরুহুমা, তবে যেই চর্বিগুলি এগুলি এই দুটি পশুর পিঠে লেগে থাকে, পিঠের সাথে, কি বলবেন এটাকে, কি বলে, সিনা বলে না কি বলে এটাকে? হ্যাঁ, সিনার গোস্ত বলে আমাদের লোকেরা। হ্যাঁ, সিনার গোস্তের সাথে, এটা হচ্ছে যার ওপর অংশটা, এই ওপর অংশের যে গোস্ত আছে বা যে মেরুদণ্ডটা আছে, এর সাথে যে চর্বিগুলি লেগে আছে, এগুলিকে ইহুদিদের জন্য হালাল করা হয়েছিল। আউিল হাওয়ায়া, হাওয়াইয়াতুনের বহুবচন, আউিল হাওয়ায়া মানে যেগুলি ভুঁড়িতে লেগে থাকা চর্বি, সেগুলিকে। আও মাখতালাতা বিআজবিন, অথবা সেই চর্বিগুলিকে হালাল করা হয়েছিল যেই চর্বিগুলি হাড্ডির সাথে মিশে আছে, হাড্ডির সাথে চর্বি লেগে আছে, ওগুলোকে হালাল করা হয়েছিল। কষ্ট না? হ্যাঁ, ইহুদিদের ধর্মে অতিরিক্ত কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছিল তাদের নাফরমানি বাড়াবাড়ির কারণে। যালিকা, আল্লাহ নিজেই বলছেন কেন এটা করেছিলাম, যালিকা জাযাইনাহুম বিবাগইহিম, এই প্রতিদান দিয়েছিলাম, শাস্তি দিয়েছিলাম তাদের সীমা লঙ্ঘনের কারণে। ওয়া ইন্না লাসাদিকুন, আর আমি নিঃসন্দেহে সত্যবাদী, আমি সত্য কথা বলছি। যে হ্যাঁ, কেন এই কথা বললেন, আর একটা রহস্য আছে এখানে। ইহুদিরাকে যখন জিজ্ঞাসা করা হইতো, ইহুদিদের কিতাবে আছে, আর এটা আমাদের দুঃখের বিষয় যে মুসলিমদের তাফসিরে ইসরাইলি বর্ণনার মাধ্যমে চলে আসছে। আমরা ছোটকালে তাফসীর জালালাইনে পড়েছি এই কথাটি, যে ইহুদিদের ওপর উট হারাম করা হয়েছিল। ইহুদিরা উটের গোস্ত খায় না, ইহুদিরা উটের গোস্ত খায় না, ওরা বলে হারাম। কেন? তো ইহুদিরা নিজের দোষ না লাগিয়ে যে আমাদের বদমাইশির কারণে আল্লাহ হারাম করেছে এই কথা বলে না। তারা বলছে যে ইয়াকুব আলাইহিস সালাম যে আমাদের পিতা ছিলেন, আমাদের নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম কি? ইসরাইল। হ্যাঁ, তো ইসরাইল আলাইহিস সালাম মানে ইয়াকুব আলাইহিস সালাম, তার একটা রোগ হয়েছিল, ইরকুন্নেসা রোগ, মানে হাড়ের ব্যথা অথবা শিরায় উপশিরায় কোনো ব্যথা, এই ধরনের একটা মারাত্মক রোগ। যাই হোক, ওই রোগের কারণে তিনি নিজের ওপর উটের গোস্ত হারাম করে নিয়েছিলেন, যে আমি উটের গোস্ত খাবো না। আমাদের নবী যেহেতু খাননি ইয়াকুব আলাইহিস সালাম, সেজন্য আমরাও উটের গোস্ত খাই না। দোষ কার উপর চাপিয়ে দিল? যে আমরা কেন গোস্ত খাই না উটের, আমাদের নবী খাইনি সেজন্য আমরা খাই না। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে এইরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে ওরা যখন বাড়াবাড়ি করেছিল, নিজের খেয়াল খুশি ধর্মকে বিকৃত করতো আর পাপাচারে লিপ্ত হইতো, তখন আমি তাদের উপর কি করেছিলাম? শাস্তি স্বরূপ আমি এগুলিকে হারাম করে দিয়েছিলাম। হারাম না কুল্লা জি জফর, তার মধ্যে উট হারাম হয়ে গেল, তারপরে হাঁস হারাম হয়ে গেল, জি, তারপরে উষ্ট পাখি হারাম হয়ে গেল, আর গরু আর ছাগল থেকে এই চর্বিগুলি হারাম করা হলো একমাত্র এই চর্বিগুলি ছাড়া। এটা তাদের সীমা লঙ্ঘনের কারণে আমি তাদের শাস্তি দিয়েছিলাম। আর এই যে কথা বলছি আমি, এতে আমি সত্যবাদী, তারা সত্যবাদী নয় যে ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর হারাম করেছিলেন। ফাইন কাযাবুকা, আল্লাহ পাক রব্বুল বলছেন যে হে নবী, তোমাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে, আরব মুশরিকরা, মক্কার মুশরিকরা তোমাকে যদি মিথ্যা মনে করে, ফাকুল, বলে দাও, রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিয়া, তোমাদের প্রতিপালক বড়ই প্রশস্ত রহমতের অধিকারী। আল্লাহর রহমত সবকিছুকে পরিব্যাপ্ত শামিল, আল্লাহর অশেষ রহমত এখনো রয়েছে,
বড় বড় জালেমকে আল্লাহ ক্ষমা করেছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত বড় বড় জুলুম অত্যাচার করার পরেও আল্লাহ ক্ষমা করেছেন যখন ক্ষমা চেয়েছে। হ্যাঁ, কিন্তু মওতের আগে আগে তারা ক্ষমা চেয়েছে। ফেরাউনের রাস্তা ধরলে হবে না, ফেরাউনের রাস্তা ধরলে হবে না, ইবলিসের রাস্তা ধরলে হবে না। কোন রাস্তা ধরতে হবে? যদি অন্যায় হয়ে গিয়ে থাকে ইচ্ছা করে আবার ধরি না খারাপ লোকের রাস্তা, যে কিছুদিন খারাপ কাজ করি আর তারপরে তওবা করব। জি, কিছুদিন আমি ওই খালিদ বিন ওয়ালিদের মতো থাকি, কিছুদিন আমি আবু সুফিয়ানের মতো থাকি, কিছুদিন আমি ওই হিন্দার মতো থাকি আর তারপরে তওবা করব, বলবেন নাকি? হ্যাঁ, আরে হিন্দ ওহদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বক্ষ বিদীর্ণ করেছে, বুক চিরেছে, কলিজা বের করেছে, কলিজার মালা তৈরি করেছে। হ্যাঁ, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ এরা ছিল এই কাফেরদের প্রধান ছিল এই ওহদের যুদ্ধে, এবং এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম। আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন না করেননি? আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু, তারপরে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ রাদিয়াল্লাহু আনহু। হিন্দা ইসলাম গ্রহণ করেছে রাদিয়াল্লাহু আনহা। যদি ইসলাম গ্রহণ না করতো তাহলে আবু লাহাব হয়ে থাকতো, আবু জাহাল হয়ে থাকতো, জি ফেরাউনি হয়ে থাকতো। তো যার ভুল হয়ে গেছে তাদের সামনে, হ্যাঁ তাদের সামনে এই কথা রাখা যেতে পারে যে অলরেডি ভুল যখন হয়ে গেছে, এখন যেমন খালিদ বিন ওয়ালিদ সংশোধন করে ফিরে আসছেন, আবু সুফিয়ান সংশোধন করে ফিরে আসছেন, হিন্দা সংশোধন করে ফিরে আসছে, যতই চরম অন্যায় হয়ে যাক না কেন ফিরে আসুন। আল্লাহর রহমত এখন আপনাকে শামিল রয়েছে, আল্লাহর মাগফিরাত আপনাকেও শামিল রয়েছে, আল্লাহ ক্ষমা করবেন। জি, কিন্তু এখন আপনি ভালো অবস্থায় আছেন, যুবক বলছেন এই যৌবনে আছি, কিছু পাপ টাপ করে নি, অন্যায় করে নি, নামাজ ধরবো, যখন হজটা করব নামাজ ধরবো, হ্যাঁ রোজা পুরাপুরি রাখবো, হ্যাঁ দাড়িও রাখবো, আর বিয়ে শাদীটা আগে করি তারপরে দাড়ি রাখবো। হতে পারে বিয়েও নসিব নেই, দাড়িও নসিব নেই আপনার, হতে পারে কিনা যে বিয়েও নসিব হইলো না, দাড়িও নসিব হইলো না, চলে গেলেন এই অবস্থায়, চলে হতে পারে না, পারেন না। নামাজও নসিব হইলো না, নামাজ ধরবো ধরছি, আচ্ছা সামনে রমজানে ধরবো, রমজান গেল, আচ্ছা হজ করি তখন ধরবো। হ্যাঁ, আজকাল আমার দেশের লোকেরা বুড়ো বুড়ো সব হাজি আসে, কেন? ওরা এইরকম চরিত্রের। আচ্ছা চাকরিটা শেষ হোক, রিটায়ার হই তখন হজ করবো। রিটায়ার হইল, বলছে একটা মেয়ে বিবাহ দিতে আছে, ওইটা সারি তখন হজে যাবো। মেয়েরও বিবাহ হয়ে গেল, বলছে একটা ছেলের বিয়ে বাকি আছে, ওইটা সারি তারপরে হজে যাবো। এই করতে করতে 70-80 বছর বয়স হয়েছে, ক করছে, চলতেও পারে না, আর চলে আসছে হজে, কিছুই করতে পারে না বেচারা, এসে ভুল আর ভুল আছে। যার ভুল হয়ে গেছে তার ক্ষেত্রে বলবো যে রব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, আল্লাহর রহমত তোমাকে শামিল আছে, এখনো ফিরে আসো। কিন্তু যার ভুল হয়নি, আল্লাহর রহমত সবকিছুকে শামিল, সুতরাং পাপ করি কিছুদিন, কখনো না। হতে পারে যে আল্লাহ আপনাকে তার রহমতে শামিল করবেন না, তার আগেই মালাকুল মউত চলে আসবে আপনার কাছে রূহ কবজ করার জন্য। ওয়ালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন, আর আল্লাহর শাস্তি খণ্ডন করা হয় না, দূর করা হয় না অপরাধী সম্প্রদায় হতে। সায়াকুলুল লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই। আল্লাহ পাক রব্বুল বলছেন যে নিশ্চয়ই বলবে ওই সব লোকেরা যারা শিরক করেছে, অর্থাৎ মুশরিক লোকেরা নিশ্চয়ই বলবে, হে নবী লাউ শা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন, মা আশরাকনা, তাহলে আমরা শিরক করতাম। হে মুহাম্মদ, তুমি আমাদেরকে বলছো যে তোমরা শিরিক করছো, দেবদেবীর পূজা করছো, আল্লাহ তো চাইলে আমাদেরকে শিরক করাইতেন না। আল্লাহ যখন করাইছেন আমরা করতে পারছি, তার মানে আল্লাহ এটা পছন্দ করেন। এটা দলিল হইল নাকি? এটা লোক পাপ করবে, আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে পাপ করতে দিতেন না, আমি কি করব? আল্লাহ বলছেন পাপ করো, কোন জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন? হ্যাঁ, আল্লাহকে জবরদস্তি আপনার হাতটাকে টেনে গিয়ে পাপের দিকে নিয়ে গেছেন, আপনাকে ধাক্কা দিয়ে পাপের কাছে নিয়ে গেছেন না, স্বাধীনভাবে আল্লাহর কাছে আপনি নিজে স্বাধীনভাবে পাপের কাছে গিয়েছেন। তো এই রকমের তকদীরের অজুহাত পেশ করা বদ প্রকৃতির লোকের চরিত্র, কাফের মুশরিকের চরিত্র। আর মুসলিম সমাজের যারা পাপিষ্ট, তারা এই তকদীরকে অজুহাত বানায়, তকদীরকে পেশ করে যে আল্লাহ চাইলে তো আমাকে হেদায়েত করে দিতেন, হুজুর দোয়া করিয়েন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হেদায়েত হয়ে যাব, নিজে হেদায়েতের চেষ্টা নেই। ওয়ালা আবাও না, এবং আমাদের পূর্বপুরুষরাও না, ওয়ালা হাররামনা মিন শাই, এবং কোনো কিছু আমরা হারামও করতাম না। আল্লাহ চাইলে আমরা হারাম করতাম না হালাল জিনিসকে, হ্যাঁ এইরকমই হারাম খেতাম না। এবং আমাদের বাপদাদা পূর্বপুরুষরাও শিরক করতো না, আল্লাহ চাইলে তো আমাদের বাপদাদা পূর্বপুরুষও এই মূর্তি পূজা ধর্ম করে গেছে।
আর আমরাও করছি, আমরা যেগুলিকে হারাম মনে করছি হারাম মনে করছি, যেগুলি হালাল মনে করছি হালাল মনে করছি, তো আল্লাহ কেন করাচ্ছে আমাদেরকে? করাচ্ছে মানে হ্যাঁ আল্লাহর অনুমতি আছে। এটা কি প্রমাণ করে আল্লাহর অনুমতি আছে না আছে? আল্লাহর বিধান থেকে জানতে হবে, আপনার চালচলন থেকে নিলে হবে না যে আমি যেটা করছি সেটাই ঠিক, আল্লাহ করতে দিয়েছেন আমাকে। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবে মিথ্যা মনে করেছে এদের পূর্বের লোকেরা, হাত্তা যাকু বাসানা, এমনকি আমার শাস্তি তারা আস্বাদন করেছে, শাস্তি চেখেছে, তারা শাস্তির স্বাদ গ্রহণ করেছে। কুল, হে নবী তাদেরকে বলো, হাল ইনদাকুম মিন ইলমিন, তোমাদের কাছে কি কোনো চূড়ান্ত জ্ঞান আছে? ফাতুখরিজুহু লানা, যেটা আমার জন্য তোমরা বা আমাদের জন্য তোমরা সেটাকে নিয়ে আসবে, প্রমাণ পেশ করবে যে আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়েছেন এই শিরকের ধর্ম পালন করার। হ্যাঁ, প্রতিমা পূজা কোন আসমানি কিতাব আছে পেশ করতে পারবে? কবর মাজার পূজা কোন নবীর ধর্মে আছে প্রমাণ করতে পারবে? কবর পাকা করা নবীর ধর্মে আছে প্রমাণ করতে পারবে না? লানত হয়েছে, লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা আল্লাহ লানত হয়েছে। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিম মাসাজিদা, নবীদের কবর এবং নেক লোকদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে, কবরে গিয়ে সেজদা করেছে, কবর মসজিদ বানিয়েছে, কবর গম্বুজ বানিয়েছে, এই জন্য ওদের উপর লানত হয়েছে। এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন তাত্তাবিউনা ইল্লা যান, তোমরা তো শুধু অনুমানের অনুসরণ করো। অনুমানের অনুসরণ করা মানে বিদআতি ধর্ম পালন করা। বিদআতি ধর্ম না অনুমান ভিত্তিক, মানে খেয়ালি কাজ, যেটা যাকে ভালো লেগেছে। নামাজের নিয়ত পড়া দলিল আছে? রাসূলুল্লাহ নাওয়াইতে পড়েছেন? একটা উদাহরণ দিই, মেলা বেদাতের উদাহরণ আছে। হ্যাঁ, কোন সাহাবী পড়েছে? 4 খলিফা পড়েছেন? কোন এক সাহাবী থেকে এই বাক্যটা নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতা যুহরি মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাত আল্লাহু আকবার প্রমাণ করতে পারবেন? চ্যালেঞ্জ থাকলো, পারবেন? কোন সাহাবী হলো? কোন তাবেঈ? চলেন, আবু হানিফা নিজেদেরকে হানাফি বলে নাওয়াইতো পড়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন কিতাবে দেখাইতে পারবেন যে তিনি নাওয়াইতো পড়েছেন বা পড়তে বলেছেন? হ্যাঁ, তারপরে বলছেন যে আমি হানাফি, আমি নাওয়াইতো পড়বো। বোঝা গেছে? তাহলে এটা কিসের অনুসরণ? হ্যাঁ, রাসূলের অনুসরণ নয়, ওহীর অনুসরণ নয়, সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন অনুসরণ নয়, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের অনুসরণ নয়। কার অনুসরণ? ইন তাত্তাবিউনা ইল্লা যান, ধারণা ভিত্তিক ধর্ম। ভালো লেগেছে, ইস্তেহসান, যেটাকে ফিকহের ভাষা বলে ইস্তেহসান, ভালো লেগেছে, অন্তরে নিয়ত করছি, মুখে বলে নি, ভালো বলে নিলাম, ভালোই তো, কোন মন্দ কাজ করলাম? হ্যাঁ, নবীকে ভালোবাসি, এত ভালোবাসি, কিন্তু নবীর জীবনী চর্চা করতে পারি না। একদিন তো করি, 12 রবিউল আউয়ালটা তো করি। হ্যাঁ, যদি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, হ্যাঁ, বড়দিন পালন করে, তো আমরা যদি ঈদে মিলাদুন নবী করলাম, কোন দোষ করলাম? ইন তাত্তাবিউনা ইল্লা যান, অনুমান ভিত্তিক বিদআত যত আছে সবগুলি হচ্ছে খেয়াল খুশি কাজ। আল্লাহ বলছে ওয়াইন আনতুম ইল্লা তাখরুসুন, তোমরা অনুমান ভিত্তিক সিদ্ধান্ত করে থাকো, তোমাদের সিদ্ধান্তগুলি সব অনুমান ভিত্তিক, যেটা ভালো লাগলো, পছন্দ হলো। কুল, হে নবী বলে দাও, ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে এবং বিধানে পূর্ণ হুজ্জত রয়েছে। আল হুজ্জাতুল বালিগা, জি, হুজ্জাতুন মানে অকাট্য দলিল, আর আল বালিগা মানে সম্পূর্ণ যেটা। জি, ফালাউশা, আল্লাহ যা করছেন, কেউ হেদায়েত পাচ্ছে, কেউ হেদায়েত পাচ্ছে না, অথবা আল্লাহ পাকের বিধি নিষেধ, এটা হালাল, এটা হারাম, কেন হালাল করেছেন ওতেও হিকমত রয়েছে। হ্যাঁ, আর কেন হারাম করেছেন ওতেও রহস্য রয়েছে, হিকমত রয়েছে। ফালাউশা, সুতরাং আল্লাহ যদি চাইতেন, লাহাদাকুম আজমাইন, সকলকে জবরদস্তি হেদায়েত করে দিতেন, সবগুলিকে আল্লাহ ভীরু বানিয়ে দিতেন, হ্যাঁ, আর সবগুলিকে সৎ বানিয়ে দিতেন জবরদস্তি করতে চাইলে। কিন্তু আল্লাহর কি হিকমত রহস্য থাকতো মানুষের সৃষ্টিতে? পরীক্ষা বলে কিছু থাকতো না, বাধ্যতামূলক সব ভালো কাজ করছে, ঠিক না? পরীক্ষা থাকতো না। এই জন্য আল্লাহ মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন। কুল, হে নবী বলে দাও, হালুম্মা শুহাদা আকুম, তোমাদের সাক্ষীদেরকে হাজির করো, আল্লাযীনা ইয়াশহাদুনা, যারা এই সাক্ষী দেবে, আন্নাল্লাহ হারামা হাযা, যে আল্লাহ এগুলিকে হারাম করেছে, এটা হারাম করেছেন, ওইটা হারাম করেছে, বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, মক্কার মুশরিকরা যেমন হারাম মনে করতো, এগুলি হারাম করেছেন। বলো তো কোন সাক্ষী আছে যে সাক্ষী দেবে? ফাইন শাহিদু,
তারপরে আল্লাহ নবীকে বলছেন যে ওরা যদি সাক্ষী দিয়াও দেয়, মিথ্যা তো সাক্ষী দিতে পারে, যদি কয়েকজনকে নিয়ে চলে আসলো আমরা জানি যে আল্লাহর বিধানে আছে, হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর হুকুম যে এগুলি হারাম এগুলি হালাল, এ কথা যদি বলে, অথচ আল্লাহ পাক রব্বুল বিধানে সেগুলি হালাল হারাম নয়, ওইরকম নয়, তাহলে নবীকে আল্লাহ বলছেন ফালা তাশহাদ মাহুম, তাদের সাথে তুমি সাক্ষী দিও না, তাদের সাথে তুমি সাক্ষী দিও না। ওরা সাক্ষী দিলে তুমি সাক্ষী দিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ করে দিবে, এই কাজ করিও না। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াত সমূহকে যারা মিথ্যা মনে করেছে তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। আমার আয়াতকে মক্কার মুশরিকরা কাফেররা অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে, তাদের চাহিদা পূরণ করিও না, তাদের অনুসরণ করিও না। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আর যারা পরকালকেও বিশ্বাস করে না, ওহুম বিরাব্বিহিম ইয়াদিলুন, এবং তারা তাদের প্রতিপালকের অন্য উপাস্যদেরকে সমকক্ষ সমতুল্য মনে করে। ইয়াদিলুন মানে ইউসাউন, জি জি বরাবর করে, আদালা ইয়াদিল মানে বরাবর করা, সমকক্ষ সমতুল্য করা। তাহলে আল্লাহ পাক নিষেধ করেছেন যারা আল্লাহর বিধানকে বিশ্বাস করে না এবং পরকালকে বিশ্বাস করে না, আর আল্লাহর সাথে শিরক, আল্লাহর সমকক্ষ সমতুল্য মনে করে আল্লাহর সাথে শরিক করে, ওদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, ওদের মনের চাহিদা পূরণ করিও না, বা তাদের অনুসরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলেই উপদেশ দিচ্ছেন মুসলিমদেরকে যে কাফের মুশরিক যদি কোনো কথা খেয়াল খুশি বলে, সেই খেয়াল খুশি কথায় যদি তারা মিথ্যা সাক্ষীও নিয়ে চলে আসে, তবুও তাদের সাথে তুমি সাক্ষী দিও না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। এখানে আমাদের তাফসীর শেষ করছি। আজকে 150 আয়াত পর্যন্ত শেষ হলো, বাকি 15টি আয়াত আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহ পাক যেন আমাদের নেক আমল কবুল করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনের বাস্তবায়নের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাকের আদেশ নিষেধ ভালোভাবে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহ পাকের নাফরমানি আর অসন্তুষ্টির কথা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের হেদায়েতের উপর কায়েম রাখেন, শিরক কুফরি থেকে আর বিদআত থেকে আল্লাহ পাক যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।